বিএনপির এক নেতা কালকে আমার স্টেজে বাগেরহাট বলতে যে আমি একটা স্বপ্নে দেখছি, উনি নিজেই বলতে যে দিন ভরে যা কল্পনা করি স্বপ্নে হয়তো মানুষ তাই বেশিরভাগ দেয়। তা আমি তো এই আমলিগ বিরোধী স্বপ্নে মানে কল্পনা করি। তো স্বপ্নে দেই যে আমাদের এলাকার এক নেতা বাড়ি আমি রাত্রি গেছি, যাইয়া তারে মারার জন্য আমরা কয়জনে অ্যাটাক করে ফেলছি। তখন নেতা করছে যে আমারে মারিও না, আমারে মারিও না, মারামারির দরকার নাই, আমার ওই পালংয়ের চালিটা উঠো। তা স্বপ্নে সেই চালি উঠলাম। চালি উঠানোর পরে দেখি যে বস্তা ভরা টাকা। পরে কলে যে এই বস্তা তুমি নিয়ে যাও, আমারে মারিও না। শেষে সেই 4 বস্তা মাথায় হচ্ছি, মাথায় আটা দিছি, চিনতে হচ্ছে এতটা কোয়ানে তো ভাই চিনতে হচ্ছে সজাগ হয়ে যায়, সজাগ হয়ে যায় যে কোলবালিশ মাথার উপরে। স্বপ্নে এর আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কালকে উনি করেছে। আমি কে আমার একটা ওয়াজ শেয়া হয়ে গেল। বিলাইতি কি স্বপ্নে দেখে? বিলাইতি ইঁদুর স্বপ্নে দেখে না, বিলাইতি ইঁদুর স্বপ্নে দেখে। আমরা টাকা স্বপ্নে দেখি, যে যা মোহাব্বত করে সে তাই স্বপ্নে দেখে। নবী পাক বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। আত্তিবু আল মারআতু ইলা কুররাতু আইনি ফিস সালাত। 1 নম্বরে আতর সুগন্ধি ভালো লাগে, 2 নম্বরে নারী জাতি আমার ভালো লাগে। যে যেমন নারী তাকে সেভাবে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। আত্তিবু আল মারআত 2 নম্বরে নারী জাতি ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা আসে নামাজে। মাইয়াজ মিল্লি মা বাইনা লাহিয়াইহি, 2 মানির মাঝখানে ছোট্ট অঙ্গরে হেফাজত করো। হে যুবক, কত ভাষা গালাগালি করিস না, জিহ্বাটা আল্লাহ টানি ছিঁড়ে ফেলাই দিতে পারে। ভাষা খারাপ করো, অনেকে কাজাকাজি করো, এই জিহ্বার মালিক আল্লাহ। আল্লাহ তোমার জিহ্বাটা গালাগালি করতে দেয় নাই। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই না, তোর আব্বাই দেছে। তোর জিহ্বাকে আমি দেই নাই, তোর আব্বাই দেছে। আরে চোখে তোর ইচ্ছা মতো ব্যবহার করো, জিহ্বারে তোর মন মতো ব্যবহার করো। তোর চোখও আমি কানা করে দিতে পারি। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, তুই ভাতও খুঁজে পাবি না, পায়খানা করে খাওয়া শুরু করবি, যেখানে সেখানে হাঁটা দিবি, খালকুয়োর মধ্যে পড়ে যাবি। তোর চোখের পাওয়ার আমি শেষ করে দেব। চোখরে কেন অন্যায় কাজে ব্যবহার করেছিস, জিহ্বারে লেস পাওয়ার লেস করে দেব, জিহ্বার সব যোগ্যতা শেষ করে দেব। কি খাইতেছিস টের পাবি না, জাল খাইস না মিষ্টি খাইস টের পাবি না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেব। খালি জিহ্বে বেরোয় নালাবি আর কানবি, কারণ এই জিহ্বে দিয়ে অনেক গীবত শিকায়ত করেছিস, অনেক গালাগালি কাজাকাজি করেছিস, মানুষকে কটু বাক্য বলেছিস, অসৎ আচরণ করেছিস। এই জিহ্বে দিয়ে বহুত হারাম খাইছিস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, চুরি করা টাকা খাইছিস, ডাকাতি করা টাকা খাইছিস, পরের গাছের আম পাড়িয়ে খাইছিস, মুরগির খোপ ধরে এনে চুরি হয়ে যে মুরগি জবাই দিয়ে খাইছিস, ফেরত দে মুরগি। খেজুরের রস চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুতে তুইছিস, শয়তান। আছে নাই দল? গাছের সাথে রাগারাগি বাচ্চা খালি রস টুকাই সে ঠিলের মধ্যে মুতে চেয়েছে। তুই মার খাবি আরো আর এক জায়গা। 2 নম্বর যেটা হেফাজত, সেটা হলো মা বাইনা রিজলাইহে, মা বাইনা ফাঁকি যাইহে, 2 রানের মাঝখানে, সেটাও নরমঙ্গ, সরমগা লজ্জাস্থান, ওটাও বডিতে অনেক ছোট, তারও অন্যায় সবচাইতে বড়। হুজুর দুনিয়ার নাম কেউ খায় জিরমুহুমা সগীর ও জুরমুহুমা কাবির। ওই 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, অন্যায় তার সবচেয়ে বেশি। সুদ খায় জিব্বে দিয়ে, ঘুষ খায় জিব্বে দিয়ে, জিনা করে নরমঙ্গ দিয়ে। এই 2টি অঙ্গর পাহারাদারি কর, জামিন হ, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে যাব। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। নবী পাক বলেন আসতেছে রমজান, পজিটিভ অনেক কথা আছে রমজানে, রমজানের পজিটিভ অনেক কথা আছে। আমার দিক তাকান, যদি কোনো ব্যক্তি রমজানে ঈমানের সাথে আর সোয়াবের আশায় রোজা রাখে, ঈমানের সাথে, বলেন কিসের সাথে? সোয়াবের আশায় রোজা রাখবেন। কিসের আশায়? ইফতারির আশায়। তুই তো রোজা থাকতি না, আজ রাখছিস যে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে। তুই রোজা রয়েছিস, আরে বাড়ি যেভাবে অরাজকতা শুরু হয়েছে, যে কয়টা রোজা রাখে তাকে আল্লাহ শেষ রাত্রিও জন্মের খায়, ইফতার নুন তারা খায়, দিনের মধ্যে আল্লাহদের ঠেলায় কোনো কাজ করে না। আমারে আরাতেরতে পাথরা শেষ করে ফেলাইছে। সন্ধ্যের সময় ইফতারি নিয়ে বলছে, সেই সময় আমারে কয়েল আনতে ভাটায়। আমি কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, সব আসের মতো গিলে খেয়ে সাফ করছে, আমার জন্য তো 2 মুঠ সুলা আহত হয়ে যাই। নিয়ম, আমি এই জন্য রোজা খাই। উনি রোজা খায় সে ইফতারির লোভে।
সেহরি কার লোভে, কাজের ভয়ে। কতক্ষণ আছে না নাই? তুমি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা নাই, তুমি আছো ইফতারের লোভে আর কাজের ভয়ে। কতক্ষণ রোজা রাখবো কিসের সাথে? ইমানের সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আমি এর বিনিময়ে কিছু পাই না পাই, আমার আল্লাহর হুকুম পালন করব। ঠিক তো? 2 নম্বরে সওয়াবের আশায় সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে ইফতার খাওয়াবে। এই আশায় আমি রোজা রাখছি, ঠিক না? হুজুর কয় 2 আশায় রোজা রাখলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ, একটাও থাকবে না। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলের সম্মিলিত মুজিজার সংখ্যা যা, আমাদের নবীর একার মুজিজা তার চাইতে বেশি। কোনোটার চেয়ে কোনোটা কম না, বললে আজীব হয়ে যাবেন। দুনিয়ায় যত শক্তিশালী অস্ত্র আছে সমস্ত অস্ত্র দিয়ে আঘাত করে চাঁদটাকে দ্বিখণ্ডিত করা সম্ভব? কি মনে হয় পারবে? নবী পাকের আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জাহেল দেখতে চাইছে, হুজুর দেখাই দিলেন। হুজুর বললেন, চাচা যান, আমি তো এই যে তুমি বললে চাঁদ 2 ভাগ করতে করলাম, এখন কি আমি নবী? ভালো রে বুঝে আসতেছে না কি চাঁদ 2 ভাগ হলো নাকি মাঝে মেঘ যাইয়ে দাঁড়ালো, টের পাচ্ছি না। তাহলে তুমি কি বলি একিন করবা? চাঁদ 2 টুকরারে মাটিতে নামায় দেখাও। এত বড় চাঁদ 2 টুকরারে মাটিতে নামায় দেখাতে হবে। সে তো দাবি করতে পারে, বাস্তব কতটা সম্ভব এটা তো আমরা কিছুটা হলেও বুঝি। আল্লাহ পাকের কাছে কোনো অসম্ভব না। নবী পাক ইশারা করলেন, 2 টুকরা চাঁদ জমিনে শাসা গতিতে নেমে চলে আসছে। একেবারে সহি হাদিস, নো ডাউট, কোনো চিন্তা করবেন না, মাইন্ডের কিছু নেই। মক্কায় যারা হাজি সাহেবরা গিয়েছেন, কাবা ঘরের পাশে সফা মারওয়ার এই পাশে, ওটা কোন পাশে আমার কাছে, ওখানে আমি দিক বুঝি না, সম্ভব আমার আন্দাজে পূর্ব উত্তর কর্নার। 2টা পাহাড় আছে, এক পাহাড়ের উপরে বাদশার বাড়ি, ওর পাশে আর একটা পাহাড়। 2টা পাহাড়ের নাম, একটা জাবালে আবি কুবায়েস আর একটা জাবালে কাইকুআন। এই 2 পাহাড়ের উপরে 2 টুকরা চাঁদ এসে বসে আছে। বলবেন না সুবহানাল্লাহ? এর চেয়ে আশ্চর্য কি হতে পারে জগতে? বিজ্ঞানীরা এক একটা আবিষ্কার করে দেখায়, আমরা আশ্চর্য হই। চাঁদটা নামায় দেখাক দিই। নবী পাক বললেন, চাচা যান, দেখা যায় চাঁদ 2 পাহাড়ের পর 2 টুকরা। তুমি যে এত বড় জাদুকর, চাঁদও নামে ফেলছো মাটিতে। তুমি নবী কিনা এটা ডিক্লার এখন দেব না, সকালে দেব। রাত্রে যারা আসতেছে মক্কায়, ওরা দেখে শুনিয়েছে, যা কয় সেই বলা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী তোমাকে রিপোর্ট দেব। সকালে বহিরাগত যারা মক্কায় এসে পৌঁছেছে, রাতভর হাঁটছে, তারা 2 বার এভাবে আতঙ্কিত। একবার দেখে আকাশে চাঁদ ভেঙে গেছে, আবার দেখে আকাশের থেকে চাঁদ জমিনে শাসা গতিতে নেমে আসে, আকাশ চাঁদ শূন্য। ওরা মনে করছে যে কিয়ামত তো এরকমই হবে, শুনেছি যে চন্দ্র খসে পড়বে, চাঁদ আকাশের থেকে সূর্য উড়ে চলে যাবে, এ তো তাই শুরু হলো, মনে হয় কিয়ামত হবে। ভয়তে তারা কাঁপতে কাঁপতে কিছুক্ষণ পরে আবার আকাশে চাঁদ দেখলেন। এই ঘটনা রাত্রে যারা পথ চলছে সবাই দেখেছে। এসে মক্কায় গুঞ্জন শুরু হয়ে গেছে। আবু জাহেল তাদের কাছে জিজ্ঞেস করছে, বলে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। ও তো গভর্নর, ও বলে দিচ্ছে রাত্রে যা দেখছে একজনে মুখ খুলবা না, কেউ করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যেমন যে কয়ে দেয়, যা হোক আর নাও, কেউ কিছু করতে পারবে না, তাই সবাই চুপ করে থা লাগে। এই দাতাল বলছে যে বলবা না, সবাই চুপ করে রয়েছে। হুজুর কাছে, চাচা যান, কি খবর? কি খবর? কি গপ্তে না বুধ মিসলে তো সাহের দেগার, সাহেরারা সার তুই ও তাজ সার। বাতিজা, ভাবছিলাম যে তুমি নর্মাল একজন জাদুকর, তোমার জাদু মাটিতে চলে। এই মক্কার আরবের বলদ কাফের গুলোরে কলেমা পড়ায় মুসলমানরা নাচো জাদু করে করে। এখন দেখি না, তুমি সাধারণ নর্মাল জাদুকর না, তুমি জাদুকরের উস্তাদ। তোমার জাদু আকাশের চাঁদের মধ্যেই পর্যন্ত চলে। নবী বলে আমি বুঝতে পারি না, তোমার জাদুকর বুঝছি। বলিস নাউজুবিল্লাহ। নবী পাক বললেন, আল্লাহ ইলামান আরসালতানি, এ কোন খবিসির কাছে আমারে পাঠাইছো? যা কয় তাই বলি, মানি, তাই আমল করি, এরপর আমারে জাদুকর কয়। আল্লাহ কালা তাহজান ওয়ালা তাখাফ লাস্তা আলাইহিম বিমুসাইতির,
তোমারে দারোগা বানাই পাঠাই নেই যে পিঠে পিঠে কলেমা পড়াবো আমা আলাইকা ইল্লাল বালাগ। তুমি তবলিগ করবা, ফামান শাহ ফালইউমিন ওয়া মান শাহ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। তাতে তোমার নবুয়তিতে একটু খাটো হবে না, একটু কমবে না। ও বিয়াদবি করার কারণে কপাল পুড়লি ওর পড়বে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে আল্লাহ মোহর লাগাই দিছে, ওর কলব যে বসবে না কিছু। ওয়া আলা সামঈহিম, কানের সামনে পর্দা লাগাই দিছি, ও শুনিও শুনবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছি, হক জিনিস দেখেও না দেখার ভান করবে। এমন করে নবী পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন, একটা মুজিজা। কাফেররা এসে বলে, মুহাম্মদ ওই গাছটারে যদি তুমি আঙ্গুলের ইশারা দেবা, তুমি ডাক দিয়ে কাছে টেনে আনতে পারো, তাহলে তোমাকে বুঝবো তুমি নবী। হুজুর বলেন, ইয়া শাজার তাআল্লা দাইয়া, ও গাছ তুই একটু আমার কাছে আয়। যেমন দেখেন এক্সকাভেটর দিয়ে টান দিয়ে গাছটা মড়মড় করে উঠাই ফেলায়, কেউ হাত দেয়া লাগে না, গাছটা শিকড় থেকে মড়মড় করে উঠে গাছটা নিজের শিকড়ের পায়ে হেঁটে নবী পাকের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে নাই। গাছেও কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলি সুবহানাল্লাহ। যার কপালে হিদায়াত আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ওই জায়গা দাঁড়াইয়া অনেকেই কলেমা পড়ে ফেলাইছে, এই মুহাম্মদ নবী ছাড়া আর কিছু হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদল কলেমা পড়ে ফেলাইছে। আর একদল কায় গুপ্তে নাবুদ মিসলে তুসা হরদেগার সাহেরারা সার তুইও তাজ সার, তোমার মতো জাদুকর জগতে হয় না। একদলে কয়ে যায়, ওমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যাকে আল্লাহ হিদায়াত না দেবে সারা দুনিয়ার বক্তা বাটিয়ে খাওয়াইলেও সমস্ত নবী রাসূল একসাথে যদি তাদেরকে ওয়াজ করে, ওই গোষ্ঠীর কপালে কোনোদিন হিদায়াত হবে না। নবী রাস্তা যে হাঁটে, পাশের ছোট ছোট টিলা পাহাড়, ছোট বড় পাহাড়ে নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা তো রাস্তায় যে হাঁটি, একটা ইটি একটা পাথর একটা মাটি ডেলায় আমাকে সালাম দেয় না? দেয় দেয়, একটা মাটির ডেলায় সইতে ডেলায় আমাকে সালাম দেয় না? তাহলে উনি যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। নবী পাকের যত মুজিজা, তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা দুইটা। এই চাঁদরে দ্বিখণ্ডিত করার চাইতে বড় মুজিজা দুইটা, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন। লেখাপড়া কিচ্ছু জানে না, মায়ের কাছ থেকে পড়বে, পড়ার বয়স হওয়ার আগে মা মারা গেছে। বাপের কাছে পড়ালেখা শিখবে, বাপ উনি পেটে থাকতে বাপ নাই। শিক্ষা দীক্ষা এমন একটা জগতে যে উনি এমন একটা সময় এমন একটা এলাকায় জন্ম নেছে, যে এলাকার নাম আইয়ামে জাহেলিয়াতের চরম বর্বর এলাকা, চরম মূর্খতা, চরম বর্বর। বাপে মেয়েকে ধর্ষণ করে, মা ছেলের সাথে যৌন চরিতার্থ করে, নিজের জীবিত কন্যা সন্তানকে তাজা অবস্থায় গর্ত খুঁজে মাটি দিয়ে দেয়। কি পশু কুত্তও পারে না। এমন মূর্খ বর্বরদের মধ্যে নবী পাককে আল্লাহ পাক পাঠিয়েছেন। দুনিয়ার কোন মানুষকে আমার নবীর উস্তাদ বানাই নাই, একটা অক্ষরও কাহারো কাছে থেকে শেখে নাই, যার কারণে বলা হয় উম্মি। বোঝেন বোঝেন, উম্মুন মানে মা, উম্মুন মানে মায়ের পেট থেকে পড়েই কি আমরা লেখাপড়া জানি? বড় হয়ে শিখছি না তো। মায়ের পেট থেকে জন্মের পরে নবজাতক বাচ্চা যেমন দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত থাকে না, আমার নবী জীবনটা ভরে দুনিয়ার মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করে নাই, যার কারণে নবজাতক বাচ্চার মতো নবীর উপাধি উম্মি। এমন উম্মি নবীর জবান দিয়ে এমন কালাম বের হওয়া শুরু হয়েছে, আলিফ লাম মিম
যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন করে 30 পারা কোরআনে কারীম যার কোথাও চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, মেহেরবান আল্লাহ চ্যালেঞ্জ থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। তোমাদের দলে যত পণ্ডিত আছে সব পণ্ডিতদেরকে ডাইকে নিয়ে বইসা গবেষণা কইরা রিসার্চ করে তোমরা বিজ্ঞান কাটাইয়া কোরআনের একটা সূরা 14টা 114 সূরার মতো মধ্য থেকে যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোমাদের যত সহকারী আছে সহযোগী আছে সবাইরে ডাকো, তাদের থেকে সাহায্য নাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের ওই কথায় সত্যবাদী হও। মুহাম্মদ নিজের থেকে রচনা করে, যার কোনো আক্ষরিক জ্ঞান নাই, সে যদি এমন রচনা করে, তোমরা বিশ্বমানের পণ্ডিত, তোমরা তার চেয়ে ভালো আবিষ্কার করতে পারবা, রচনা করতে পারবা। আরে এই কোরআনের চেয়ে ভালো দরকার নাই, সেম কোরআনের একটা সূরা বানায় দেখাও। পারছে? পারবে? খেয়াল করতেছেন না আপনারা? অনেকবার শুনছেন তাইতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি কয় শোনেন, কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আমি কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ রেখে দিলাম, এই আয়াতটা আমি মুছে দেব না, আয়াতটাকে আমি তুলে নেব না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যে কোনো পরিবর্তন নাই। যাহা বলেছি। সারা দুনিয়ার সব মানুষ যদি একের চেয়ে অপরে বড় শিক্ষিত হয়, আর সমস্ত মানুষ একটা গবেষণাগারে বসে গবেষণা করে আর চেষ্টা চালায়, লা ইয়াতুনা বিমিসলিহি, আর কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন রচনা করতে তোমরা পারবা না। এটা হলো সবচেয়ে বড় মুজিজা। এর পরের মুজিজা হলো গত মাসে ঘটে গেছে, যা আপনারা বক্তাদের কাছ থেকে শুনে থাকবেন। এক রাত্রে শুনেই বিশ্বাস করা কঠিন। রাতের ঘটনার পরে হুজুর সকালবেলা যখন বলতেছেন, তো সাহাবাই কিরামরা অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে উঠে গেছে, কয় কি এক রাত্রে মক্কা থেকে মদিনায়, এখন এই দ্রুতগামী যানবাহনে বাসে লাগে 7 ঘন্টা। হাজী সাহেব যারা গেছেন তারা বলে ওই সময় উঠে যাইতে লাগতো 7 দিন। আবার শুধু মদিনায় যাইয়ে ফিরে আসলি হয়। ওই জায়গা থেকে গেছে জাবালে তুর, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে পাহাড়ে আল্লাহ কথা বলতেন মিশরে, সেই পাহাড়ের থেকে আবার ওই রাত্রে গেছে মাদায়েন, আলাদা একটা রাষ্ট্র, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি বেড়াতে গেছে। একই রাত্রে ওখান থেকে আবার গেছে বাইতুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান দেখতে গেছে। সেটা দেখার পরে ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, এ তো দুনিয়ায় এইটুক করছে। এরপরে 7 আসমান পার হয়েছে, বাইতুল মামুর গেছে, কট্টুক দূরে হেনতে বাইটি পড়া। এই জমিনের থেকে নিয়ে পর্তমাস মানে ফাঁকা যতটুক, পর্তমাস মানে থিকনেস পুরু অতটুক, তাহলে কত? এই দুনিয়া মিলে যতটুক পরের ফাঁকা অতটুক, ওই ফাঁকা এই ফাঁকা আর প্রথম আসমান যতটুক, দ্বিতীয় আসমানের পুরু অতটুক, এভাবে গুণ হয়েছে। তাতে যে 7 আসমান যে জায়গা শেষ হয়েছে জমিনের থেকে, ওখান থেকে আরো অত দূর বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ওখানে ফেরেশতারা নামাজ পড়ে, কোনো মানুষ যায় না। এখান থেকে বাইতুল মামুর যত দূর হলো, বলতেছি খালি শুনতেছেন, হিসাব করতেছেন কট্টু। এখান থেকে বাইতুল মামুর যত দূর হলো, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এক রাত্রে গেছে সিদরাতুল মুনতাহায় যাইয়া জিব্রাইল থামিয়ে গেছে, বুরাকও থামিয়ে গেছে, উপরে আর যাওয়া যাবে না। হুজুর কয়টা উপরে কি আমারও যেতে হবে? বলে হ্যাঁ, আরশে আজিমে যাবেন না, তবে এর পাশে ঢুকে একা একা কিভাবে যাব, তুমি চলো। জিব্রাইল কয় আগার এক সারে মু এবার তার পারাম ফরুগে তাজাল্লি বসুজাত পারাম। এ জায়গা যদি আর 1 ইঞ্চি উপরে উঠি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে।
ও পাশে আমি যাব না, ও পাশে আপনি একা যাবেন, বুড়াকো যাইতে পারবে না, আপনি একা যাবেন। ও জিব্রাইল, ও পাশে পথ আর কতটুক আছে, একা যাব? কয় আর বেশি নাই, যতটুক আছে আর একটুক আছে, যতটুক আইছি আর এতটুক আছে। যাবো কিসে? আসবে এখনই পরিবহন। আর সে আজিম থেকে আল্লাহ পাক একটা পরিবহন পাঠিয়ে দিয়েছেন, নাম তার রফরফ, একটা জায়নামাজের মতো সবুজ। এইটা আছে সামনে, নবী পাকের সামনে ল্যান্ড করলেন। নবী পাককে জিবরাইল বলবেন ইরকাবালা হাজা, এইটার উপরে উঠে বসেন। বসার সাথে সাথে কথা নাই বার্তা নাই, একে টানে শা গতিতে আর সে আজিমে নিয়ে পৌঁছাই দিছে। আর সে আজিমে যাইয়া রফরফ যখন ল্যান্ড করেছেন, রফরফ থেকে নামি আল্লাহর কুরসির সামনে যাবেন নবী। পায়ে ছিল জুতা, জুতাটা খোলার জন্য একটু কুজো হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন মা তাসনা ইয়া হাবিবি, বন্ধু কি করেন? আল্লাহর রাসূল জবাব দেন আকলাহুনা আলাই, আমি আমার জুতো খুলি। কেন জুতো খোলেন? কয় আল্লাহ আমি জানি কোরআনে কারিমের মধ্যে তুমি জানাই দিছো মুসা নবীকে তুর পাহাড়ে ডেকে পাঠাইছিলে। মুসা নবী তুর পাহাড়ে তার পরনের জুতা, পায়ে জুতা অবস্থায় যাইতে চাইলে তুমি বলেছিলেন ইয়া মুসা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা এই পবিত্র জায়গায় জুতা সহ আসতে পারবা না, তোমার পায়ের জুতা খুলে এসো। দুনিয়ার একটা পাহাড়ে সে জায়গা যদি মুসা নবীর পায়ের জুতা খুলে যেতে হয়, আর সে আজিমে তোমার পবিত্র চেয়ারের সামনে আমি জুতা পরে কিভাবে আসব? আল্লাহ পাক বলেন বন্ধু, মুসার জুতার তোমার জুতা এক দামে বিক্রি হয় না। মুসার জুতা পাই দিয়া তুর পাহাড়ে যাওয়া যায় না, তোমার জুতা পরে আইসা আমার আরশে ধন্য করবা। জুতা সহ আসো। নবী পাক জুতা সহ গেলেন। আল্লাহর সামনে বসে আত্তাহিয়াতু আবিষ্কার হলো। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। সূরা বাকারার শেষ 2 আয়াত ওই জায়গায় বসে আল্লাহ পাক নিজ জবানে নবী পাককে শিক্ষা দিলেন। আগের টুক জিবরাইল পড়াইছে, শেষে আমানা রাসূল থেকে শেষ 2 আয়াত আল্লাহ নিজেই পড়াই দিয়েছে সামনে বসে। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত যা কিছু দরকার সব আল্লাহ পাক সামনে বসায় পড়াইছেন। নবী পাক বলেন আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি, হে দুনিয়ার মানুষ তোমাদের সবাইকে মানুষে পড়ায়, অন্য নবীদেরকে জিবরাইল পড়াইছে, আর আমাকে স্বয়ং আমার আল্লাহ পড়াইছে। কাজেই বলো দুনিয়ার সব শিক্ষার চাইতে আমি নবীর শিক্ষা মন্দ না ভালো? আমার নবীর শিক্ষার চেয়ে শিক্ষা ভালো হইতে পারে না, নবীর আদর্শের চাইতে আদর্শ হতে পারে না। হুজুর বলেন ওয়া আদাবানি রাব্বি, এক যুবক আমার দিক, ওয়া আদাবানি রাব্বি, আমাকে আমার আল্লাহ আদব আর আদর্শ শিক্ষা দিয়েছেন। যেখানে যা লাগবে, মানুষের সাথে সাক্ষাতের আদব, স্ত্রীর সাথে কথা বলার আদব, শাশুড়ির সাথে সাক্ষাতের আদব, শ্বশুরের সাথে সাক্ষাতের আদব, মুরব্বীদের সাথে সাক্ষাতের আদব, সামাজিক যেখানে যা লাগবে সব কিছু আমাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এর নাম হলো আদব। কাজেই ফা আহসানা তাদিবি, দুনিয়ার সমস্ত আদব আর আদর্শের চাইতে আমার নবীর আদব আর আদর্শ সব চাইতে ভালো। সব শিক্ষা দিয়ে খামসিনা সালাওয়াত, নামাজ দেশে 50 ওয়াক্ত। কয়ক্ত আমরা পড়ি? কয়ক্ত নামাজ দেশে? 50 ওয়াক্ত। হুজুর বেশি নামাজ পাইয়া খুশিতে চলে আইছে, কারণ হুজুর তো নামাজের ভক্ত। যে যার ভক্ত সে তা পাই বেশি বালি খুশি হয় না। আমরা সবাই টাকার ভক্ত না? টাকার ভক্ত না কিনা? বেশি দিলে কিনা খুশি না হয়? মাঝে মাঝে আমার এসে কয় হুজুর আজের তো দাঁত দিচ্ছি, কয় টাকা দেবো, কত টাকা দিতে হবে? আমি যত বেশি দিবা তত বেশি খুশি। এনার বলা বলির কি আছে? যত গুড় তত মিঠিয়া। নামাজ আমার ভালো লাগে, এই নামাজ মোহাব্বত করে ভালো লাগে, এজন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দেশে খুশিতে। আর হুজুর ডানি বামে না তাকাইয়া 50 নিয়ে চলে আসছে, মনে মনে গর্ব করতেছে বিগত কোন নবীর উম্মতকে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার উম্মতকে ভালোবাসে বিদায় এত নামাজ দেশে খুশিতে নিয়ে চলে আসছে। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী কয় ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার রবের কাছ থেকে কি নিয়ে আসছেন? এই কথা কইস কাই ওই শোন নয় সরি যা, এই যে বাড়ি ওই ডিস্টার্ব করিস। কি নিয়ে আসছেন? হুজুর বলেন খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। হুজুর একটু আনন্দ, 50 ওয়াক্ত নামাজ। ভাই মুসা
কোনো নবীর এত দিনই আমার 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। হযরত মুসা বলেন আফাক্কার তা চিন্তা করছেন 50 ওয়াক্ত নামাজ মানে কট্টু পর পর পড়তে হবে না? শেষে হিসেব করে দেয় যে 20 মিনিট পর পর একাক ওয়াক্ত। কয় যে ওরে সর্বনাশ, 20 মিনিট পর পর একাক ওয়াক্ত বইয়ে পিঠে বাথরুম সারিটারি ওযু বানাতে হতে তো এক ওয়াক্ত ভর্তি ভর্তি আর এক ওয়াক্ত, তাই তো ঠিকই তো কিন্তু মেলা হয়ে গেছে নামাজ। মুসা আলাইহিস সালাম কয় একেবারে নিচে চলে গেলে আসতে পারবেন না, উপরে থাকতে থাকতে সুম্মারজি একটু ফিরে যান, সুম্মাস্তাকিল একটু কমায় আসেন। হুজুর কয় তার ঠিকই কইছেন, তাই যাই। ও জায়গার থেকে ফিরে ব্যাক করছে। আল্লাহর কাছে গেলে আল্লাহ বলছেন লিমা রাজাতা ইয়া হাবিবি, ফিরে আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, এত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ পাক বলেন ঠিক আছে, 5 ওয়াক্ত কমানো গেল, 45 নিয়ে যান। 5 ওয়াক্ত কমছে, হুজুর মোটামুটি চলে আসছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসলে আবার কয় ভাই আরেকবার যান, দেখেন আর একটু কমানো যায় নাকি। আমার উম্মত বড় শক্তিশালী উম্মত ছিল, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতালের সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করিয়া টিকে রয়েছে আমার উম্মত। 20-30 হাত জোয়ান জোয়ান, গায়ে কত শক্তি বল, এত শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত নামাজটাই ঠিক মতো পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, 16-18 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না। আপনার উম্মত এরকম দুর্বল হবে, গাঁজা খাইয়ে মাজা বিহা হয়ে ঘুরে বেড়াবে। এই দুর্বল নামাজ ঠিক মতো পড়তে পারবে না। 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 5 মাইল যাইতে 10 বার পেশাব করা লাগবে, পায়ে হেঁটে জাতি। এই ডিলে উম্মত কোনোদিন পুরো 45 ওয়াক্ত পড়তে পারবে না। আপনার উম্মতের বয়স 15-16-18 বছর হইতে নয়তে চুল পাইকে ফকা সাদা হয়ে যাবে। এই দুর্বল উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু ফিরে যান, দেখেন কমানো যায় নাকি। এইভাবে যেবার যায় 5 ওয়াক্ত কমায় আল্লাহ, যেবার যায় 5 ওয়াক্ত। আল্লাহ পাকের তো সিদ্ধান্ত আছে নামাজ অবশেষে রাখবে মাত্র 5 ওয়াক্ত, কিন্তু 9 বার ঘুরাইলেন কেন? কয় যতবার ঘুরবে ততবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে। এই দেখার স্বাদ গ্রহণ করার জন্য, দেখা দেখির মজা লেনদেন করার জন্য 9 বার ঘুরাইছে। নইলে একবার এই 5 বানাই দিলে দিতে পারতেন। আল্লাহু আকবার। দোস্তর সাথে দোস্ত যত দেখা হয় তত মজা বেশি লাগে, কি লাগে না? যে কোনো ভাবে দেখার চেষ্টা করে। নবী পাক বলেন রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি 10 মাররা বিগাইরি হিজাব। ওই রাতে প্রথমবার আর পরে 9 বার মিলাইয়া আমি আমার আল্লাহকে একেবারে আমার চর্মচক্ষু দিয়ে রব্বুল আলামিনের পরিপূর্ণ নূর একে একে 10 বার দেখেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমাদের মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, শুধু আল্লাহর বড়ত্বের একটা চাদর। খেয়াল করেন, আপনারা আমারে দেখতেছেন না? পর্দা আছে নাকি? দেখছেন কট্টুক, হাতের কবজি, মুখমণ্ডল, গলার পাশে, মাথার কোনায় দিয়ে একটু 15 আনাই তো ঢাকা রয়েছে, ঠিক না? 15 আনাই ঢাকা কাপড় দেখির আবার সরাসরি দেখছেন পর্দা ছাড়া। সেম আল্লাহ পাকের যতটুক দেখানো সম্ভব নবী পাককে অতটুক বিনা পর্দায় দেখাইছে। কেউ কেউ কয় পর্দার আড়ালে 70,000 পর্দার ওই পাশে ছিল। আমি এটাকে সামাজিকতা মনে করি না। আপনি পুরুষ, আমি পুরুষ, আপনি আমারে দাওয়াত দিয়েছেন আপনার বাড়ি, বাড়ি নিয়ে মহিলারা পর্দায় তো থাকবেই। আপনিও পুরুষ, আমিও পুরুষ, আপনি আমারে বাড়ি নিয়ে এই পাশে পর্দার বাইরে বসাইতে ওই দায়িত্বে ফাঁকা ফাঁকা কথা করছেন। পর্দার তল দিয়ে খাবার ভাটাই দিয়ে হুজুর ওইতে খাইয়ে দিয়ে চলে যান, আপনারা জন্মের ভালোবাসি, এটা কথা হলো। আপনি যদি সামনে না আসেন সামাজিকতা হবে না। আল্লাহ পাক দুনিয়া থেকে বন্ধুরে ডাইকে নিয়ে পর্দার আড়ালে ফেলাইতে হবে, হতেই পারে না। কথা কান ঠিক কি ঠিক না? এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই যখন 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই রে, মন যদি অন্য কিছু মনে না করেন, মাইন্ড না করলে আর একটা গুল্লি দেন, একটু কমায় আসেন, দেন কমেনি কিন্তু 1 ওয়াক্ত। হুজুর কয় যে বাড়ি যায় 5 রাইখে দেয়, যেবার যাই 5 রেখে দেয়। এখন আছে 5, এবারও গেলে সিস্টেমে 5ই রেখে দেবে। পরে আমার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজে আর যা যাবে না, এই 5ই থাকুক। এই নিয়ে যাই উম্মত পড়ুক, পড়ুক না পড়ুক মায়ের খাবে তারা। হ্যাঁ,
মাইর খাবে তারা, পাঁচই থাকবে। আর শাজিমের মালিক ওই সময় ডাইকে কয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার ভিতরে পরিবর্তন নাই, আমার সংবিধান স্থায়ী। 50 বলছি 50ও আমার কথা, 5 বলছি 5ও আমার কথা, 50ও থাকবে 5ও থাকবে। সিস্টেমটা কি? আল্লাহ পাক বলেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতের জন্য বৈশিষ্ট্য হলো, আমার সংবিধান আপনার উম্মতের জন্য যে কোনো একটা নেকের কাজ করলে তাকে ওই কাজের বিনিময়ে 10টা নেকের কাজের নেকি দান করি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5 10 কে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 10 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। 50 ওয়াক্ত বলছি সেটাও ঠিক থাকবে, 5 বলছি এটাও ঠিক থাকবে। পড়বে 5, নেকি পাবে 50। একে রাত্রে লম্বা সফর করে হুজুর বাড়ি আসছে, ফিরে আইছে। আইসে যখন এই কিস্সা শুনইছে, কন্দি কি আজীব কথা না? এটা শুনানোর পরে সাহাবাই কেরামও কেমন কেমন ভাব, পরে তারা ঠিক হয়ে গেছে। কিন্তু কাফেররা তো একেবারে আলগা গালে দাঁত বারোই দিয়ে হাসতেছে, এবার খাইছে মোহাম্মদ ধরা, ওর মানুষ ওরে মানবে না নে, এ যা কলো। এই খবর ছড়ায় পড়ার পরে আবু জাহেল আইছে। আবু জাহেল এসে কয়, ভাতিজা তুমি বলে আজকে আবার নতুন কি একখান কই উঠছ? কি চাচা জান? তুমি বলে এক রাত্রি এত এত জায়গা ঘুরছো, উপরে আরশে আজিমে গেছো? কয় জি জি কাকা জান গেছি। আর এই কথা কমা না, আগে ঘরে যা বলছো বলছো, এই কথা আর কমা না। কেন চাচা জান? আমি গেছি তো, তা কব না কে? কয় সব বাদ দিলাম, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, এই মিথ্যে কথাটা কেন করলে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেই জমানায় যাইতে লাগে 1 মাস। 1 মাসের বাদ তুমি এক রাতের একটুক টাইমের মধ্যে ঘুরে হয়েছো, ভাও কথা মোটে কবা না। হুজুর কয়, আমি কইছি যা কইছি, গেছি তো গেছি, তা কব না কে? কয়তো যদি গিয়ে থাকো তাহলে রিপোর্ট দাও, বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? হুজুর কি ওই রাত্রে বাইতুল মুকাদ্দাস জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুররা যেভাবে রয়েছে সেভাবে চলে গেছে। আর খবিশটা নবীর নবুয়াতির স্বীকৃতির জন্য বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা এই কথি কয়। আপনারা যে যে ঘরে বসবাস করেন, আমার মনে হয় অধিকাংশ মানুষই বলতে পারবেন না যে আপনার ঘরে কয়টা জানালা। আমি তো পারবোই না, ওটাই সম্ভব না। আমার ঘরে কয়টা, নিজে বানাইছি ঘর, বাপের কালে ঘর না, তারপর আমি বলতে পারবো না আমার বিল্ডিং এ কয়টা জানালা। আমি যে কাছারিতে বসি তাতেই কয়টা জানালা না গুড়ি কর কায়দা নেই। আর হুজুর এক রাত গেছে, তারা জালনা দরজা করতে হবে। হুজুরের চুপ করে বসে, কি কয় কি কই, এ বদমাস কি কই উঠলো। ওদিকে আমার নবী গায়েব জানে না, কথা বলেন নবী গায়েব। হ্যাঁ মিয়ার এদিক খেয়াল রেখেন। আমরা কেউ কেউ কোনো কোনো পীরের এমন ভক্ত যে পীর সাহেব গায়েব জানে, এই আকীদা পর্যন্ত আমাদের অন্তরে বিরাজ করে। এই পীরের সামনে বুঝে শুনে দাঁড়াইস, পীর সাহেব কিন্তু অন্তরের খবর জানে তুমি কোন নিয়ত করে হয়েছো, গোড়ার কসু জানে। তুমি এই কথা বললে আমার এই জবাব দেওয়া লাগে, পীররে খাটো করা হয়, হারদার বলবে না। নবী পাক আল্লাহ বলেন, কুল্লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী উম্মতকে বলে দেন, আমি যদি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, জীবনেও কোনোদিন কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। যত কল্যাণ আর মঙ্গল এগুলো আমি অর্জন করতাম, চুল পরিমাণ ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। ওহুদের ময়দানে যাই আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না, কারণ কোন দিক দিয়ে পাথর আসছে আগের থেকে জানতাম, ওই দিক ঢাল পেতে ধরতাম, আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না। হেলমেট আমার মাথার মধ্যে ঢুকে যাইতো না, আমি সেদিক ঢাল পাইতে ধরতাম। আমি গায়েব জানি না, আমার নবী যদি গায়েব না জানে, এ জগতের কোনো পীর গায়েব জানতে পারে না। ঠিক কি ঠিক না? সাবধান থাকবেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আপনারা মনে করেন অমুক পীর গায়েব জানে, অমুক পীর অন্তরের খবর জানে, ভবিষ্যৎ বলে দিতে পারে, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। গুণটা হলো আল্লাহর, টেনে নিয়ে আসেন পীরের মধ্যে। গুণটা হলো আল্লাহর, ভবিষ্যৎ জানার গুণ কার? এটা পীরের মধ্যে টেনে নিয়ে আসেন, আপনি মুশরিক হয়ে গেছেন।
খুব সতর্ক থাকতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী পাক গায়েব জানে না, বাইতুল মুকাদ্দাস দেখার সময় জানলা দরজা গুনে আসে নাই, ওদিকে জবাব না দিতে পারলে আবু জাহেল অপপ্রচার করবে, চক্ষু বন্ধ করে জিম ধরে বসে রয়েছে। ইতিমধ্যে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও আমার বন্ধুরে সহযোগিতা করো। জিব্রাইল এসে কানে কানে কয়, আবু জাহেল তো জিব্রাইলরে দেখে না। মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন চিন্তায় আছেন? কয় শোনো না, আবু জাহেল কি জিজ্ঞেস করলো, বাইতুল মুকাদ্দাসের জানলা দরজা কয়টা? আমি তো তা গুনিয়ে আসি নাই জিব্রাইল। বলতে না পারলে ও তো দুনিয়া ভরে অপপ্রচার দেবে। জিব্রাইলকে হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন। কয় দেখবো, ফিরে যাব কবে আর কবে দেখবো, এখন না বলতে পারলি তো এখনই উঠে যাবে, ঢেরা মিটিয়ে দেবে। কি অর্ব কদি জিব্রাইল? জিব্রাইলকে হুজুর চক্ষু বন্ধ করেন। হুজুর চক্ষু বন্ধ করছে, জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা নবীর সামনে এনে তুলে ধরছে। এক পাশ না ঘুরাই ঘুরাই চারিয়ে পাশ। হুজুর এখন দেখে আর মুস্কি মুস্কি হাসে। হুজুর কয়, চাচা যান খাতা কলম ধরো, তাড়াতাড়ি ধরো, জালনা দরজা বলি। এবার জালনা কয়টা, দরজা কয়টা বললেন চাচা যান ইট কয়খান কোন পাশে তাকি কব নাকি? কোন জালনার পাল্লায় কয়টা তক্তা রড আছে, কয়টা শিক, কয়টা কই, একটু গুনে গুনে লেখো। সব লেখায় দেওয়ার পরে কয়, চাচা আর একটা নতুন কথা যেটা তুমি জানতে চাও নাই, আমি যে রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের গেটের দরজার সামনে একটা মেয়ের খুঁটির মধ্যে একটা পাথর আছে, ওই পাথরের গলায় দেখবে একটা ফুটো আছে, ছিদ্র আছে। আমি যখন ওই জায়গা গেলাম, জিব্রাইল ওই পাথরের গলায় আঙ্গুল দিয়ে খোসা দিয়ে ছিদ্র কইরা ওই ছিদ্রর ভিতরে বুরাকের রশি ঢুকাই দিয়ে বুরাক বেঁধে রাখছিল। ওই পাথরটা একটু দেখে আসে আইসো, তুমি যদি নিজে যাও, আর যদি কেউ রে পাঠাও তারও দেখে আসতে বলো। সব খাতায় লিখে দেওয়ার পরে কয়, যাও। কয়, চাচা তুমি এখন বলো আমি কি বলছি সত্য না মিথ্যা? কয়, আর রিপোর্ট এখন দেব না, 2 মাস পরে রিপোর্ট দেবো। 2 মাস 10 দিন। যাকে পাঠাবে সাংবাদিক, যাইতে 1 মাস, আসতে 1 মাস, আর ভালো করে মিলেবে খাতা ধরে ধরে 10 দিন সময় দিয়েছে। 10 জনের একটা দল পাঠাইছে, যা তোরা যাইতে 1 মাস, আসতে 1 মাস, আর 10 দিন পর্যন্ত পাই টু পাই মিলাবি। একটা জায়গা লুকমা পাইলে বলবি মুহাম্মাদের মূলোৎপাটন করে দেব, ওর নবুয়াতি করাই ছাইড়া দেব। আইসা আমার সাথে আগে দেখা করবি। ওই 10 জনে যাইয়া 2 মাস 10 দিন পরে আইসা নবী পাকের কাছে চলে গেছে, আবু জাহেলের কাছে যাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীর কাছে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলেমা পড়া এই 10 জন নবীর পদতলে বসা। 4 দিন 5 দিন হয়ে গেছে, 5 বেশি। ওরা আর আবু জাহেলের কাছে যায় না। আবু জাহেল লোক পাঠায়, সাংবাদিক পাঠায়, দেখে যে এই কয়জন নবীর কাছে বসা। ডাইকে এনেছে, কি ব্যাপার, তোদের কথা ছিল আমার কাছে আসবি, ও জায়গা গেলি কা? তোর কাছে আর জীবনেও কোনোদিন আসবো না, সাড়ে শয়তান। কয় কে কি হয়েছে? কয় মুহাম্মদ যা বলেছে সব সত্য, কোনো জায়গা মিথ্যার গন্ধ নাই। কাজেই আমাদের শতভাগ বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ও রাসূল। কথা বলেন ঠিক না? আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আনতা মাদিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তাহাজিহা। আমার নবীর প্রশংসা করতে যাইয়া দুনিয়ার যার সাথে উদাহরণ দেব, নবীকে খাটো করা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? নবী নূর না মাটি? ও ঝগড়া করতে গেলেও নবীরে খাটো করা হয়। আমার নবী নবী, আমার নবী আদ্যে দরকার নাই। বাকি যদি মাটির কই আমাকে দিকে আনতে পারি, তাহলে আমাকে দাম বাড়ে। খেয়াল করেন এদিক থেকে। মানুষ মাটির তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা নূরের তৈরি, আর আল্লাহ নূর তৈরি না। আল্লাহ নূর, ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি। আপনি আপনার যুক্তি দিয়ে বুঝে নেন। আমি এ জায়গায় ঝগড়া বাঁধাতে যাচ্ছি না, একটা ছোট্ট কথা কয়ে দিয়ে যাচ্ছি। এই নিয়ে কয়েকদিন পর্যন্ত ভাবিয়ে চিন্তে সাথে নিজের রেজাল্ট দেবেন। আমাদের যতদিন পর্যন্ত এই গোপালগঞ্জের পাওয়ার ছিল, খেয়াল হচ্ছে, অতদিন বাংলাদেশের যে কোনো জায়গা যাইয়া স্টেজে উঠতাম কেমন যেন আমি নিজেই প্রধানমন্ত্রী। এখন বাংলাদেশের যে জায়গা যাই, সে জায়গা যাইয়ে কই যে আমার বাড়ি সুলতানছি, তাই কই গোপালগঞ্জ কইস। বগুড়া গেছি, যাইয়ে দেই
আমার যে পোস্টার কাঁদতেছে স্টেজে এখন পোস্টার দেয় না, নিচে গোপালগঞ্জ লেখা ছাপা হইয়া আইছে, ফুল উঠতে মুছে দিছে, তার তলে তো দেখা যাচ্ছে গোপালগঞ্জ মরছে। তো যতদিন গোপালগঞ্জের এই বাহাদুরি ছিল অতদিন পর্যন্ত বাইরে যাইয়ে দাপট আর ঝাড়ি ধুমকি আর তর্জন গর্জন মারছি তো একটা কথার পর যে গোপালগঞ্জের প্রধানমন্ত্রী, এই না কথা। উদাহরণ বোঝেন, অন্য কোনো দিক নেবেন না। কেন শেখ হাসিনার বাড়ি কোন জায়গা? জোরে বলেন কোথায়? গোপালগঞ্জ। একেবারে তাজা মিথ্যে কথা। আপনার মায়েরা বিয়ে দিয়েছেন নড়াইল, সালেহারে নড়াইল বিয়ে দিয়েছেন, আপনি যাওয়ার সময় কি করেন? সালেকে বাড়ি যাচ্ছে। সালের বাড়ি কোন জায়গা? আপনি তার জন্মদাতা বাপ, আপনার বিরামের নাম বাদ দিয়ে সালেরে বিয়ে দিয়েছেন যে জায়গা, সেই জায়গার কথা কিন্তু সালেকে বাড়ি যাচ্ছি, ঠিক না? তাহলে মায়েরা বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির সাথে তার পরিচয় হয়, সেই হিসেবে প্রধানমন্ত্রীর বাড়ি কোন জায়গা? রংপুর। সেই রংপুর বাদ দিয়ে আমরা টাইনি টুনি গোপালগঞ্জ আনি কি জন্য? যদি গোপালগঞ্জে সাব্যস্ত করতে পারি তাহলে আমার কলার জারিতে জোর হয়, আমার দাপট বাড়ে। দুনিয়ার দিক দিয়ে এই জিনিসটা বোঝেন যে প্রধানমন্ত্রীরা গোপালগঞ্জে সাব্যস্ত করলে আপনার দাপট বাড়ে, আপনার তর্জর গর্জর বাড়ে। তাহলে নবিয়া পাককে যদি নূরের তৈরি বলি তাহলে চলে যায় ফেরেশতাদের দাম বাড়ে, আমার দাম কমে যায়, আমার দাম থাকে না। নবীকে যদি মাটির মানুষ সাব্যস্ত করতে পারি তাহলে আমাদের মাটির মানুষের দাম বাড়ে। কতক্ষণ টিকিটিং না? ও জায়গা দুনিয়া বোঝো, এ জায়গা কেন বোঝো না? ঠেলে ঠুলে অধিক দিতে চাও কে? সব দলিল পর্চাবার, আমার নবী মাটির তৈরি, কাজে আমরা নবীর গুণে গুণী, আমরা নবীর দামে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝে আসছে কথা? মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুশাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তাহা। কষ্ট হচ্ছে আপনাদের? বছরের শেষ মাহফিল আজকে, কালকে রাত্রির ইতিহার মাসখানিকের মধ্যে পাবেন না বক্তাকে মাঠে। কাজেই আপনাদেরও ভাগ্য ভালো, আমারও সুযোগ আছে, আর কোনো বিড়ম্বনা নাই, সারা রাত দরকার হয় চলবে। বাবা কি গরজ, শেষে ভজর পড়িয়ে দিবে নাকি না? আল্লাহু আকবার। টাইম মতো শেষ হয়ে যাবে। লা তাহজান ওয়া লা তাকাব। আমার নবী যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতে আমরা খুশি না বেজার? সব নবীর চাইতে আমরা এই নবীর উম্মত হতে বেজার না খুশি? আল্লাহু আকবার। ইয়া ইলা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর উম্মত বানাইছে। আল্লাহ এই কথা বলার পর মুরব্বীরা ভয় পেয়ে চলে যাচ্ছে। না না বাবা, ও পানি পাল্টাতে পেশাব করে আসেন, বসেন। মানুষ অনেকক্ষণ বসে থাকলে এরকম হয়। আমি তো চেয়ারে বসার পরে পেশাব টেশাব খাই না, নইলে ঘরে বসে থাকলে 20 মিনিট পর পর একবার যা লাগে। এ জায়গা বসলে রস কস সব শুয়ে যায়। আল্লাহু আকবার। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট গল্প বলে অজের দিকে যাচ্ছে, এদিকে আসেন। আমি যা পড়ছি সেদিক যাইতে এখনো যাবো, সেদিকে একটু পরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক যুবকরে পাইছে পাথরের মধ্যে, গোড়ার টুক থাকে এনতে কই, যুবকরে পাইছে পাথরের মধ্যে আটকা। কিভাবে বের করছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ইজরিবি আসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরটা বাড়ি দাও তো। ঈসা যখন বাড়ি দিয়েছে পাথর দুই টুকরা দুই দিক সরে চলে গেছে। এক যুবক সেই পাথরের মধ্যে বন্দী ছিল, এখন বের হয়ে গেছে। আরে পাথরের মধ্যে বন্দী থাকে মানুষ, এটা ভাবা যায় নাকি? এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। পাথরের ভিতর থেকে যুবক বেরোইছে, সে যুবক গাঁজা খাওয়া যুবক না, যায় নামাজের পর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সালাম ফিরানোর পরে ঈসা আলাইহিস সালাম যুবকরে দেখে তো আশ্চর্য যে পাথরের ফুটো নাই, ছিদ্র নাই, ও অক্সিজেন নাই কোন জায়গায় দিয়ে, আর এর মধ্যে থাকেই বা কিভাবে? পাইয়ে বলতেছে, যুবক কামতা আবুদাল্লাহ ফি হাযাল হাজার, ও যুবক এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? যুবক কয় তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো বছর? 400 বছর ইবাদত। এর ইবাদত দুনিয়ার কোনো মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? আমরা ইবাদত করি কিন্তু মানুষের জন্য, বোঝেন নাই? হ্যাঁ দেখ না কন এত তাড়াতাড়ি সোহে আঙ্গুল দিয়ে ধরাই দেব। নামাজ পড়ি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, রোজা রাখি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, যাকাত দেই মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মাদ্রাসায় দান করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। 10,000 টাকা দেশে যদি মারহাবা না দেই, ঘরে যে হুজুর হুজুর আমার টাকা ফেরত দেন, আমার নামে মারহাবা করলো না, তাহলে টাকা দেশে কি নেকির জন্য না মারহাবার জন্য? হাজি সাহেব হজ করে আইছে, বহুত পোস্টার এবছরও কয়েক জায়গা পেয়েছে।
পোস্টারের সভাপতির নাম। ডাইন পাশে একটা চেয়ার, সভাপতির চেয়ার, এই চেয়ারটা খালি পড়ে রয়েছে স্টেজে, কেউ বসে না। বললাম যে ওই চেয়ার সরাইতেন নয়, চেয়ারে কেউ বসেন? কয় না, চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। কে বসা যাবে না? কেউ দয়ার গুঁড়ো দিয়ে তুইছে নাকি? সরানো যাবে না কেন? নাট দিয়ে লাগানো নাকি? কয় না, দুই সমস্যার এক সব কোনোটা না। সমস্যা হলো চেয়ার সভাপতি, তার ডাক দেন চেয়ার সভাপতি বসুক। কয় উনি আইসে অভিমান করে চলে গেছে। কেন অভিমান? কয় ওনার নাম লেখা হয়েছে এখানে, উনি এবার হজ করে আসছে, ভুল করবে প্রেসে ভুল করে আলহাজ লেখে নাই। কি লেখে নেই? আলহাজ লেখে না। উনি পোস্টার দেখে খুব গরম হয়ে গেছে, আমাকে তো মাহফিলে হতে দেবে না প্রায়। উনি বললেন 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো পোস্টারে আলহাজ লিখতে? আমার নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই, আমি এই চেয়ারে কিভাবে বসি? আলহাজ লেখে নাই বলে চেয়ারের মধ্যে আল ঢুকতে পারতেছে না, একজনই চলে গেছে উঠে। এই যে হজ করছে আল্লাহর জন্য না মানুষের জন্য, আলহাজ উপাধি পাবে সেই জন্য। কথা বল। এইরকম ইবাদত যা করি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, এরে বলে শিরক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রমজান চলে যাওয়ার পরে সাত দোকানে বসে একদল গল্প মারে, জীবনেও কোনোদিন রোজা ছাড়ি নেই, কোনোদিন রোজা ছাড়ি নেই। তোর চেহারা দিয়ে দেওয়া যায় বুনো বুনো। নামাজ কালাম কয় নামাজই খালি পড়ি নে, রোজা ছাড়ি নে কোনোদিন। হ্যাঁ, আছে না এরকম? আস্তাগফিরুল্লাহ। এই যে লোকটা আলহাজ দাবি করছে, কয়বার হজ করছে? কয়বার? যে হজ করে তারে আলহাজ বা হাজি কয় আরবিতে। যে নামাজ পড়ে তারে আরবিতে মুসল্লি কয়। সালাত মানে নামাজ, যে পড়ে তারে মুসল্লি কয়। রোজারে আরবিতে কয় সওম। যে রোজা রাখে তারে কয় সায়েম। তারে কি কয়? সায়েম। যাকাত আরবি শব্দ, যে যাকাত দেয় তারা আরবি ভাষায় বলে মুজাক্কি। কি কয়? মুজাক্কি। কথা কি বুঝছেন? তাহলে আপনি 50 বছর নামাজ পড়েন, 50 বছর আপনি মুসল্লি, আপনার নামের শুরুতে মুসল্লি তো লিখতে কর না। 40 বছর রোজা রাখেন, আপনার নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লিখতে কর না। 30 বছর যাকাত দেন, নামের আগে পরে তো মুজাক্কি আব্দুর রহিম লিখতে কর না। একবার হজ করে এসে হাজিতে আল লাগাতে হবে কে? এ জায়গায় আলহাজ বলতে হবে কেন? এত লোক কে? আলহাজ হলি দাম বাড়ে, ক্রেডিট বাড়ে, এই জন্য এই হাজিতে দাম নাই। তবলিগে গেছো তুমি 3 চিল্লে দিয়া, বছরে চিল্লে দাও, আইসে 4 দোকানে বসে গল্প মারে। যেদিন থেকে তবলিগে গিয়েছি নিসাবি চিল্লা মিস করি না, মাসে 3 দিন মিস করি না, সব গুজারি মার্কাজে যে করি। করো, তোমার লাভ হয়, তা 4 দোকানে গল্প মারো কেন? যেদিন থেকে চরমোনাই গেছি মাঘ অগ্রাণের ফাল্গুনের একটা মাহফিলও মিস করি না। যাও, তোমার লাভ হয়, 4 দোকানে গল্প মারো কেন? এবার 500 কম্বল দিছি, দেশো তুমি আখিরাতে জান্নাতের কম্বল পাবা সেই আশায়, কিন্তু ক্যামেরা করে দুনিয়ায় ফেসবুকে ছাড়িয়ে দাও কা, আর এ কথা গল্প মারি বেড়াও। এক কম্বলেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। দান খয়রাত করে গল্প মারো। মসজিদ একটা বানাই দিয়ে গায়ে নিজেদের নেম প্লেট লিখে দাও, মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লিখে দাও, বাপের নাম নিজের নাম। স্কুল কলেজ বানায় সে জায়গা নিজের নাম বাপের নাম লেখো। মাদ্রাসা একটা বানায় নিজের নাম বাপের নাম লেখো। পোস্টার একটু, এই যে পোস্টার এটা আছে কিনা আমি দেখতেছি না, চোখ দিয়ে দেখতেছি না। পোস্টার একটু সাফাই দিয়ে পয়সা দিয়েছে, পোস্টারে কয় সৌজন্যে নানটু। কে এই জায়গায় সৌজন্যের দরকার কি? এ যা করছে সবগুলো মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। পাগড়ি বাঁধতে মানুষে বলবে পাগড়িওয়ালা। একদল আছে দেয় না, তসবি পড়ে। আল্লাহ আছে, পকেটে আসেন দিয়ে আসি আটে আরে নজুলতে চালিতে এক জায়গায় বসে কথা করছে, তারপরে গুটি চলতেছে, দেখছেন না? এই তো কথা কইছে, আবার গুটি চালাই, কলম জারি হয়ে গেছে। তো কলম জারি হয়েছে, তাই মালা হাতে দিছিস কে? কলমে ভর্তি তাও কথা বলেন। বঙ্গি আরো আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। সকাল সন্ধ্যা তাসবিহ করো, অবিরাম জিকির করো। এর জন্য মালা তেওয়ারা লাগবে না। মালা জুলোয়ার পড়ে আর দেখায় যে আমি তাসবিহ পড়ি, আমি। এই সমস্তগুলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতে কোনো ফায়দা থাকবে না, ডানি বামে কিচ্ছু থাকবে না। মসজিদে যাইয়া ভাবতে হয়, জোরে জোরে কাজ দেয়, তার মানে আমি আইছি, তোমরা খেয়াল করো। এইগুলো সব শিরিক ফিল ইবাদত।
ইমাম সাহেব, এই ইমাম সাহেব যারা আছেন খেয়াল করেন, খালি পাবলিকের তা না, আমি আমার আওয়াজ আমারও করতেছি, কিন্তু এসব কিন্তু আমার দোষ আছে, সেই জন্য আমি বলতেছি, আমিও শুনতেছি, আপনারা শুনতেছি, আপনারা হৃদায়ত পাবেন, আমিও পেয়ে যাবো, এই উদ্দেশ্যে আমি বলতেছি। ইমাম সাহেব যারা আছেন কিরাতে সুন্দর করবেন, কিরাত সুন্দর করবেন, কিরাতে কণ্ঠ দিয়ে পড়বেন, কিন্তু কণ্ঠ দিতে যাইয়া একেবারে টানতে টানতে কি টানতেছে তা ভুলিয়ে যায়। আমাকে এক সাথী ছিল আবুল হাসান ভাই, আজান দিচ্ছে মসজিদি, ওইটাই নিয়ে তাই হাইয়ালাল ভালারে টানতিছে, টানতে টানতে মনে নাই কারে টানতেছে, হাইয়ালাল ফালাহু আকবার, কারে টানতেছে মনে নাই, পরে যে আল্লাহু আকবার। তুমি কিরাত টানবা, সুমা সুমা বুঝবা। খেয়াল করেন, আজে বাজে কথা করছি নি, সুমা সুমা বুঝছে। মুসল্লি পিছনে ভ্যারাইটি মুসল্লি থাকতে পারে। এক সাহাব আইসে বলতেছে, হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আমাকে মসজিদে ইমাম পাল্টাই দেন। কে হয়েছে, তো ভালো করে কারি তো, কয়ে হুজুর আমরা দিন বইরে খেত খাবারে কাজ করি, ঈশান নামাজ মসজিদে পড়ি, ওরে কি রাত ধরে, সে আর ঠ্যাঙে কুলোই না। হুজুর তারে বললেন, মিয়া রেয়াতে মুসল্লিদের অবস্থা বিবেচনা করা এটা একটা শরিয়াত। কৃষক মূর্খ কষ্ট করে পাবলিক আইসে তারা সংক্ষেপে নামাজ পড়ে যে বিছানে পিঠ দেবে, আর তুমি তো তোমার কাম নাই, তুমি মসজিদের ইমাম সাহেব 3 তলা 4 তলা টিফিনকারী বাড়ি লজিকি পাঠাও দাও, 4 তলা ভরিয়ে খাইয়ে দেয়, পাঠায় দেয়, খাইয়ে দেয়, ব্যাট ডলে ডলে শীতে শুয়ে দাও, তোমার লম্বা কিরাত পড়তে উমন বাঁধে না। এই বেটাকে তো জানবারে জোরা তো পিএস খুঁজে আইছে একটু আগে। কতক্ষণ কিরাত পড়বেন, মেলা কিরাত, ইমাম সাহেবরা খেয়াল করেন, কিরাতে পড়বেন অনেক, শুদ্ধতা ঠিক থাকবে, শুদ্ধতা ঠিক থাকবে, আপনার কণ্ঠের মধ্যে মাধুর্যতা থাকবে, আবার খাটো খাটোর ভিতরে অনেকখানি পড়া হয়ে যাবে। যেমন আমি একটু প্র্যাকটিস করি, এদিক থেকে খেয়াল করেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাফেজরা যারা আছেন তারা বলেন আমি ভুল পড়ছি, ইনশাআল্লাহ বলতে পারবেন না, আমি তাজবিদের পর মাহের। এবার আপনি এই ওয়াদ-দুহারে পড়তে পারেন এমন করিয়া, সেদিন একজন এক ওয়াল আসরির নামাজ পড়তে যাইয়া আমার জান বাড়ে গেছে, ওয়াল আসরি ইন্নাল, সেই যে দিছে ইন্নাল ইনসানা লাফি কুস, এর মধ্যে ওয়াল আসরিরে 5 বার হড়ি ফেলান যায়, এত কুয়ারা হইয়া একাত্রে সাইডিয়ে জুড়ায় পটি তালি দিতি সে ওয়াল আসরি ভরছে না কি ভরছে তাই বোঝা যাচ্ছে। খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনতে সুন্দর শোনা যায়, কিন্তু জান্ডা বার হয়ে যাচ্ছে মুসলমান। খেয়াল করেন, এগুলো সব রিয়া। আজান দেয়, আজানের মধ্যে রিয়া, আল্লাহু আকবার, আল্লাহ, বাতিশিয়াল বুবা বাতিশিয়ালে ডাকতেছে, মনে কয় স্যান্ডেল দিয়ে দাঁত ফেলাই দিই। আজানের কুয়োরা, আজানের মধ্যে তোর কি কি জন্য গালে ফেরালাইছিস নাকি? রাগ করেন না। আবার আপনারা পাবলিক যারা, আপনারা আজান দেওয়ার জন্য অত ব্যস্ত হবেন না, আপনাদের আজান চরম অশুদ্ধ আছে। কি কোন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
কি কইছেন জানেন? এ আল্লাহ কি চরম উশৃঙ্খল, আল্লাহ কি চরম বেয়াদব। আপনি আজানের মধ্যে এই বলতেছেন, যা কইছেন তার তর্জমা এই। আপনার কি ওই কথাই তো কইছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুদ্ধ করে কাপ টান টান জায়গা মতো করে টান দিলি জিজ্ঞাসা হয়ে যায়। আপনিও স্বীকার করবেন, আপনি তো জিজ্ঞাসা করবেন না আল্লাহ কি বড় এটা জিজ্ঞেস করবেন, না আল্লাহ বড় স্বীকার করবেন? স্বীকার করবেন না। যদি আপনি আরে টান দেন আল্লাহু আকবার, তাহলে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না, আমি তো জানি আমার আব্বা বড়। আমার বাচ্চা চাকের মধ্যে কয়বার মধ্যে আমার আব্বা বড়, আল্লাহ কি বড়? আবার যদি আল্লাহু আকবার করে টান দেন, এটাও গলত হয়ে গেছে, বার করে শব্দ নাই, আজান বাতিল। আল্লাহু আকবার গয়া দিয়ে কইছেন, এর আকবারের মানে হলো চরম উশৃঙ্খল, ইসমে তাবজিল। আল্লাহ কি চরম উশৃঙ্খল, বা আল্লাহ চরম উশৃঙ্খল? জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আজান যদি শুদ্ধ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুয়ারে একতি কইছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুদ্ধ করে পারলে দেন, অশুদ্ধ আজান আপনি দিতে যান না। পয়সা খরচ করেন সব জায়গা, কত জায়গা পয়সা নষ্ট করেন। ৫,০০০ টাকা দিয়ে একটা মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিন রাখেন, অমিয়া দুনিয়ার হাজার হাজার টাকা নষ্ট করতেছেন। এই জায়গা পয়সা দিতে আসলে থায় না টাকা। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন 7 মাস 8 মাস বাকি। এবং কয়েক বছর আগে এক জায়গা গেছি, ওই জায়গা যেয়ে দেখলাম এক আজীব খেলা, তা আপনারা বিশ্বাস করবেন না। আমার সাথে ঘুরলি দেখবেন যে কি কায়দা। যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানায় লেখছে হালখাতা, মানুষ যাচ্ছে আসতে খাচ্ছে। আমি কই কি ব্যাপার এই জায়গা হালখাতা মসজিদের ধারে, মসজিদের মধ্যে দোকান দিল করে? কয় না দোকান নাই, হুজুরির বেতন বাহি পড়ছে, তার জন্য হালখাতা দিছে। হালখাতা যে বেতন উঠলো লাগে। মুসলমান, তোমার আর কোনো জায়গায় হালখাতা লাগে না, মসজিদের বেতন উঠতে হালখাতা, তুমি কেমন মুসলমান? ইমাম সাহেব আপনাকে কি উপকার করছে জানেন? খেয়াল করেন, আমি ইন্টারভিউ নিলে 99% চেহারা দেখলি বুঝি, যে যার মাল, যে যার ব্যবসা সে তার মাল দেখলি চেনে, একটা কথা আছে না? আমি তো ওয়াজের ব্যবসায়ী হলি, এই জন্য মাল দেখলি চিনি। যত ডাঁটে সাথে বসে থাকেন না কেন, মাদ্রাসায় যদি না পড়ে থাকেন, আপনার সুরকিরাত গলত আছে, একজনও পারবেন না ফেল পাস করতে ইনশাআল্লাহ। আর একটুক থেকে একটা দাঁড়িয়ে উঠছে, সেই সময় তো ইমামতি এরি ডাটের মুসল্লিকে সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অবিরাম ইংলিশে কথা বলতে পারেন, রবি ঠাকুরে ফেল, আপনি এত সুন্দর কাজী নজরুল ফেল, বাংলা বলতে পারেন, কিন্তু সুরো হাতে পড়তে গেলে গালে প্যারালাইসিস এসে যাবে কাকা, এ জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বরটার নাম হলো কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ পড়ার একটু রেজাল্ট শুনে নেন। টোটাল নামাজ না পড়লে যেমন 1 ওয়াক্তে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, 1 ওয়াক্তে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম 1 ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে। আর পড়ছেন নামাজ কিরাত ভুলের কারণে বাতিল হয়ে গেছে, তাতেও একই শাস্তি। কাজেই যারা ভুল কিরাতে নামাজ পড়েন তাদের সম্পর্কে রেজাল্ট দিয়ে গেলাম, খোদার কসম, এই নামাজে আপনি কিয়ামতে জান্নাত পাবেন না, নামাজের বিনিময়ে কিচ্ছু পাবেন না। আপনার 1 ওয়াক্ত নামাজ আর সাজিবে যাচ্ছে না, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ দিয়ে যদি জান্নাত পাইতে হয়, কবরে জান্নাত পাইতে হয়, পুলসিরাত নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না। বিনা হিসেবে জান্নাতের একমাত্র আমল হলো নামাজ, ডান হাতে আমল নামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। নামাজটাকে আপনার শুদ্ধ করতে হবে, আপনার কিরাত অশুদ্ধ। এখন আমরা হানাফি মাযহাবে একটা সহজ বুদ্ধি আবিষ্কার করেছি, একটা সহজ দলিল পাইছি, বুদ্ধি আবিষ্কার করি নাই, হাদিসে পাইছি। এই মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতে আপনার কিরাত, আপনার পড়া লাগতেছে না। তাহলে যেই কিরাত ভুলের কারণে আপনার নামাজ বাতিল হচ্ছিল, ওই কিরাতটা আপনার পড়া লাগলো না, তাহলে নামাজ বাতিলের হাত থেকে বেঁচে গেলেন। বাতিলের হাত থেকে বেঁচে যাওয়া মানে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচায় দিছে ইমাম সাহেব নামাজ পড়াইয়া। যেই ইমাম সাহেব এত বড় উপকার করলো, ওরে কয় টাকা বেতন দেওয়ার দরকার এবার হিসেব করেন,
কয়টা পিএইচডি যে পিএইচ উঠো দিয়েছে, দান উঠেছে হুজুরির জন্য, মুষ্টি চাল দাও, আবার বাড়ি বাড়ি খাবার দাও। ও হুজুর তো বুড়ি ছেড়িয়ে দিবে না, সেই চিন্তা হুজুরে কিছু দেবে না। বাংলাদেশের সবচাইতে বেশি বেতন পায় সরকারি বেতন যে, আমার দিক, সবচাইতে সরকারি বেতন বেশি যে পায় বর্তমানে ডক্টর ইউনূস সাহেব সরকারি একটা ভাতা পায়, সম্মানী পায়। এর ইনাই হলে সবচাইতে বেশি পায়। ইনার চাইতেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন কমপক্ষে 1 টাকা বেশি হলেই হতে হবে, সম্মানী বেতন 1 টাকা বেশি হতে হবে, কিন্তু সেখানে বেতন দেই লামসাম। রমজানে বেটা তারাবির নামাজ পড়াবে, রমজানে তারাবির নামাজ আল্লাহ যদি ফরজ করে দিতেন, যার যার কোরআন শরীফ সেই মুখস্থ করিয়া তারাবির ভিতরে এক খতম কোরআন শরীফ পড়ে শুনতেই হবে, নইলে কিন্তু দুলাই আছে। এই অর্ডার যদি দিত, কষ্ট হচ্ছে আপনাদের, খেয়াল করেন, এই হুকুম যদি হইতো তাহলে বলেন কয়জনে আমরা তারাবি পড়তে পারতাম? কয়জনে কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আর রহমান আর রহিম আসান করেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আমি আল্লাহ সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছি, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আসান পথ অবলম্বন করেছি। তোমাদেরকে এই বস্তা ভরা নেকি তারাবির নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতম খতমে কোরআন পড়ার নেকি পাওয়া যায়। 7000 খতম কোরআন শরীফ পড়লে যাই নাকি তারাবির নামাজের 20-30 দিনে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতমে কোরআনের নেকি আপনাকে দেয়া হবে। আপনার পড়া লাগবে না, ইমাম পড়বে, আপনি শুধু নীরবে শুনবেন। আপনি একটু শুনবেন, বাবারে বুঝাইতে পারলাম না, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। দুনিয়ায় আপনাকে আমি নেকির লোভ দিয়ে মোটে নেকির মধ্যে আনতে পারতেছি না। যদি বলা হতো 1 ওয়াক্ত তারাবি পড়লে প্রত্যেককে নামাজের শেষে 100 করে টাকা দেওয়া হবে, তাহলে মসজিদে মুসল্লির অভাব হইতো না। কিন্তু আপনি রমজানের শেষে যাইয়া 1 খতম কোরআন তারাবির মধ্যে শুনবেন, আপনাকে 7000 খতমে কোরআনের নেকি দেওয়া হবে। এত বড় ফজিলতের লোভ মোটে হয় না, এত বড় ফজিলতের লোভ হয় না। যে ইমাম সাহেব তারাবির ভিতরে 1 খতম কোরআন শরীফ শুনাইয়া আমারে এত খতমে কোরআনের নেকি দিল, তাকে আমার জীবন কাটিয়ে খাওয়ালে, পরাণ কাটিয়ে খাওয়ালেও ঋণ পরিশোধ হয় না। তাকে লাখ লাখ টাকা দিল, তার ঋণ শোধ হয় না। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এক তো ফতোয়া দিয়ে বন্ধ করি, 2 নম্বরে মুসল্লিরা তারে 500-1000 টাকা দিতে যাইয়া আগে তারে কন্ট্যাক্ট করে, হুজুর কয় হাজার টাকায় তারাবি পড়াবেন। কন্ট্যাক্ট করে তারাবি পড়ানো হারাম। ওই কন্ট্যাক্টের মধ্যে না যাইয়া মন উজাড় করে পকেট খালি করে হুজুরে দেবেন, হুজুর আপনারে যে কি দিয়ে পুরস্কার দেব, আপনি আমারে 7000 খতমে কোরআনের নেকি দিয়েছেন, আমার ভিটে বাড়ি দিলেও ঋণ শোধ হয় না। এমন একটা দরদার মুহাব্বত অন্তরে পয়দা করলে রমজানে তারাবির ইমামদেরকে টাকা দিতে আর কৃপণতা করতেন না। কতক্ষণ আমি আপনি নিজের তিলাওয়াত করতে পারতাম না। আরে ভাই, রমজানের রোজা রাখিয়া ইফতার করিয়ে কষ্ট হয় না সবারই? আমরা সাধারণ পাবলিক যারা রোজা থাকি, ইফতার করার ফলে সাপে আদারের মতো, সাপে যে বেশি খালি সে নড়ে না, খাইতে পড়ি থাকে। ইফতার খাইয়ে অনেকে তো আছে জাগাই শুয়ে বলে, নামাজও বলে না। এরকম কিছু দিনদার লোক আছে না? এই আজান দিতে নামাজ পড়তে যাও, ইফতার খালি কথা কই না, রোজা ছিলাম। বুঝছে তো, কথাই কোয়া যাবে না, রোজা ছিল, বিশাল ইনকাম করি বেলাইছে। এই যে শুয়ে রয়েছে নামাজ পড়তে যারা, আবার তারাবি চুবাটায় চল তারাবি পড়েছে, কথা কই না, রোজা ছিলাম, আবার কালকে থাকতে হবে না, এই জন্য তারাবি পড়া যাবে না, কালকে রোজা থাকতে হবে, সেই কষ্টের জন্য আজকে তারাবি পড়া। আর ইমাম সাহেব খেয়াল করেন, তারাবির ইমাম সাহেব ইফতার পেট ভরে খায় না, বেশি খাইলে তারাবিতে কষ্ট হবে। সামান্য একটু খাইয়া 1 গ্লাস পানি খাইয়া মাগরিবের নামাজ পড়ে আপনারা চলে আসেন। আর আজকে তারাবিতে যেটুক পড়বে হয়তো সরাসরি দেখে সেইটুকু বারবার রিভাইজ দেয়, অথবা অনেক আছে 6 রেখাত 8 রেখাত 10 রেখাত আওয়াবিন নামাজের ভিতরে ওই 1 পারা আধা পারা আবার পড়তে থাকে। সে কষ্ট করে, সে বিছানায় পিঠ দেয় না, সে খাইতেও যায় না, পেটটা তৈ তৈ করে, রোজা থাইকা সারাদিন ঘেঘা করে পড়ছে, আবার মাগরিবের পরে তিলাওয়াত করে। এত কষ্ট করে আপনারে এত বস্তা ভরে নেকি দেয়, তারে 200-500 টাকা দিয়ে সময় পকেটে টাকা থাকে না, অথচ বউ ছেলে মেয়ের বাজার করেন লাখ লাখ টাকা দিয়ে, সে সময় আপনার খারাপ দেয় না।
তুমি আপনি। আল্লাহ পাক বড় দুঃখের সাথে বলে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও বান্দা, এক খতম যে কোরআন শরীফ তারাবির মধ্যে শুনলে তোমার যে আখিরাতে কত দেয়া হবে শুনলে। তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। তুমি উলামায়ে কেরামের মর্যাদা করো না, ইমামের সম্মান করো না। সরে চলে আসছে, আমার দিক তাকান, আমার দিক তাকান। ওই যে যুবক পাথরের মধ্যে ইবাদত করছে, মনে আছে নাকি? ওর নামাজ কেউ শুনছে, ওর কিরাত কেউ শুনছে, ওর বাগড়ি কেউ দেখছে, ওর সব কিছু একমাত্র কার জন্য? তাও কয়শো বছর মোটে, কয়শো বছর? আপনাকে মধ্যে 400 বছরের মানুষ তো 2-4 জন আছেন। 8 পুরুষ গুছালি 400 পড়ে না, ঠিক না? যুবক 400 বছর নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালামের কাছে ধরা পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, উরি আজিব, তোর এই খালেস ইবাদত, ইখলাস মুখলেস ইবাদত, ফ্রেশ ইবাদত, নিটুট নির্ভেজাল ইবাদত 400 বছর করছিস, কত নেকি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, রব্বি মা রাইতানি, আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন তুমি আশ্চর্য হচ্ছ? বলে, জি আল্লাহ, তো বিশাল আশ্চর্য। যুবকরা আগে জিজ্ঞেস করছে, মা ওয়াজাতা ফি ইবাদাতিক, 400 বছর ইবাদত করে নগদে হাতে নাতে কিছু পাইছো ঠিকছো নাকি, নাকি সবই ওই পাশে যাবে পাবা, সেই বাকি রয়েছে? তো যুবককে ওয়াজাতু শাইআইন, আমি 2টা জিনিস পাইছি, নগদ আর বাকিগুলো ওই পাশে যে হবে। সেই 2টা কি? যেদিন আমার পাথরের মধ্যে আল্লাহ বন্দি করে ফেলাইছে, পাথরটা ছিল মিচমিচে কালো। দৈনন্দিন ইবাদত করি, আল্লাহ সুযোগ দিছে, এর মধ্যে ইবাদত করতে করতে পাথরটা সাদা হয়ে গেছে। আমি বুঝি যে এটা আমার ইবাদতের ফোকাসে এরকম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বাইরের থেকে আমারে দেখেন না, আমি ভিতরের থেকে আপনাদেরকে দেখি। এটা আমার ইবাদতের প্রথম প্রতিদান। 2 নম্বর, এই যে জায়নামাজের সামনে দেখে বেমৌসুমি কিছু আনসিজন ফল, আল্লাহ লাকা হাজা ইয়া গোলাম, ও ভাই তুমি এক পাইলে কোন জায়গা? কা হাজা রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। আল্লাহ তাআলা প্রত্যেকদিন একটা ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাত থেকে 3 বেলায় ফলগুলো পৌঁছে দিয়ে যায়। এটা আমার ইবাদতের প্রতিদান আমি মনে করি দুনিয়ায়, আর বাকিটা আখিরাতে হবে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে, আল্লাহ আমার বিশ্বাস বিগত দুনিয়ায় এমন আবেদার যায় নাই, আর কিয়ামত পর্যন্ত এত বেশি নেকিওয়ালা কোনো মানুষ দুনিয়ায় আসবে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা তুমি এতে আশ্চর্য হচ্ছে, এর চেয়ে একটা আজীব খবর আমার কাছে আছে, বলবো? আরে আপনার কাছে জিজ্ঞেস করছে নাকি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছে। তো ঈসা আলাইহিস সালাম বলে, জি আল্লাহ, এর চেয়ে আশ্চর্যের কি হতে পারে? কয় কি? আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছর রমজানে একটা রাত আমি বরাদ্দ করেছি। ওই এক রাত ইবাদত করলে আমার যে কোনো উম্মত, আমার যে কোনো বান্দা, ওই নবীর উম্মত যে কোনো বান্দা, আইলো নাংলা চাইছো, কৃষক মির্চর মূর্খ, শিক্ষিত অশিক্ষিত, আলেম পাবলিক, তার মোল্লা মুন্সি যেই হোক না কেন, এলিম্যান এভরিবডি, নারী আর পুরুষ, ওই এক রাত যদি ইবাদত করে, এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি তারে দেওয়া হবে। শুনে ঈসা আলাইহিস সালাম কয়, ওরে আল্লাহ, কি ঠকা ঠকছি। রব্বি আতা জালুনি উম্মতা জালিকার নবী, আল্লাহ তালিকে আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়, আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ খোটা দিলেন, জালতুকা নবিয়া ও রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, 3 দিন বয়সে নবুয়তি দিয়েছি। তুমি 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার দুলনার মধ্যে দুলতেছিলে, সে অবস্থায় তোমার জবান খুলে দিয়ে তোমার জবানের মাধ্যমে তোমার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছি। দুনিয়ায় তোমার আগে 3 দিন বয়সে কেউ কথা বলে নাই। এগুলো সব তোমারে দিছি। শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব দিয়েছি তোমাকে। আর এই 3 দিন বয়সে নবুয়তির রিসালাত দিয়েছি। তোমার পেট বলল না, পরাণ বলল না, তুমি আবার সেই নবীর উম্মত হতে চাও। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা দেশো এর শকর তো আমি আজীবন আদায় করি, এটা আমার সাওয়ার চাইতে বেশি তুমি দিয়েছো। তবে আমার ইনজিল কিতাবের ভিতরে কোনো একটা আয়াতে লেখা নাই যে আমি একবার আল্লাহ বললে আমার উম্মত এবং আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা, 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত নামাজের নেকি দিবা, এরকম কোনো ঘোষণা নাই। যতটুক করবো অটুক দিবা, এই আমার ইনজিলের মধ্যে আছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত সম্পর্কে শুনাইলা, তারা 1 রাত ইবাদত করে 400 বছর ইবাদতের চাইতে বেশি নেকি পাবে। এই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ কায় ফাতাকাব্বালতু দুআ। আচ্ছা ঠিক আছে,
সব নবীরাই দাবি করেছিল ওই নবীর উম্মত হবে, সব নবীরা বাদ দিয়ে দিছি, কে দেওয়া দোয়া কবুল করি নেই। তুমি জন্মসূত্রে আব্বা ছাড়া তুমি এতিম, তোমার দোয়াটা কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে এতভাবে দরখাস্ত করে কবুল করে আনছে। ও যুবক, নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমরা এই নবীর উম্মত হতে কোনো দাবি দরখাস্ত করেছি? মানাবুদ মুতাকাজা মানাবুদ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ, আদমিয়ত দাদাইবা জম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবার হিসা কর দাই। ছিলাম না তুমি বানাইছো, মানুষ বানাইয়া পশু প্রাণী বানাইতে পারতা, অন্য কোন মখলুক না বানাইয়া মানুষ বানাইছো, মানুষ বানাইয়া আবার কাফের মুশরিকের ঘরে পাঠাইতে পারতে, তা না পাঠাইয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া আবার তুমি অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক বেদাতি আর মুশরিক আছে, সেদিকে না পাঠাইয়া আল্লাহ তুমি আহলে সুন্নাত আল জামাতের আকীদার দলভুক্ত যারা তাদের ঘরে পাঠিয়েছো। আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আবার শ্রেষ্ঠ চারটে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের মধ্যে আমাদেরকে পাঠিয়েছো। আবার হানাফি মাযহাবের মধ্যে অনেক ভণ্ড বেদাতি আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, কাশিয়ানী হুজুর আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব চন্দ্রদিগেলের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সকল বুজুর্গান দ্বীনের এলাকায় পাঠিয়েছো, যার কারণে হাজারো শিরক ও বিদআত থেকে আমরা মুক্ত থাকতে পারি। তোমার এই অসংখ্য নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমাকে যদি গলা কাটায় দেই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না যুবক? ও যুবক, তুমি এদিক তাকাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে পাঠাইছি উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। হাসরের মাঠে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি উম্মতের উপরে সেভাবে বিচার করব। আর 2 নম্বর হলো মুবাশশির, উম্মতকে আপনি সুসংবাদ দেবেন। 3 নম্বরে উম্মতের ভিতরে পাঠিয়েছি নাজিরা, ভীতি প্রদর্শক হিসেবে। খেয়াল করেন, চলে আসি শেষ দিক। আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য বলতেছেন আয়াতের ভিতরে। 1 নম্বরে নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন। 2 নম্বরে সাক্ষ্যদাতা, আমাদের পক্ষে বিপক্ষে নবী সাক্ষী দিবেন। ও ভাই, নবী যদি পক্ষে সাক্ষী দেয় তাহলে কি আমার জান্নাতে যাইতে চিন্তা করা লাগবে? হুজুর বলেন, আমার দিক, আমি ওই লোকটার সম্পর্কে সাক্ষ্য দেব, মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি যুবক আমার দিক নুড়ু না শোনা, ওয়াজের মাটালো গাই দোয়ানোর মতো, শুরু দিয়ে ফানাতে হয়, শেষে দোয়াতে হয়। বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি ছড়ায় নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি? শুরু দিয়ে এতক্ষণ বানাইছি, এখন দোয়াবো, দোয়ানোর সময় যদি কয় চল চানাচুর খাইয়েছি, তাহলে বালতি সরি যাবে, দুধ বাড়ি যাবে না, জায়গা মতো চলিয়েছি এদিকে। এখন দোয়ানোর সময় হাঁটা দেওয়া যাবে না, খুব খেয়াল করতে হবে। হুজুর বলেন, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব, তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমার জান্নাতি করব। তোমার মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ কয় না কয়টা? 2টে। যত কঠিন হোক, কাজ তো মোটে 2টি। হ্যাঁ, কথা কয় না? যদি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলে, মিয়া তোমরা এই নির্বাচন নিয়ে লাফালাফি ফালাফালিয়াতিস, ওই ইডারে ওই প্রেসিডেন্টে সরাই দেবো, আগে আমি প্রেসিডেন্ট ঠিক করব। তো প্রেসিডেন্ট হওয়ার জন্যে ছোট্ট একটা শর্ত, সবচাইতে শীতের রাজ্যটা, যে রাত্রে সবচেয়ে বেশি শীত পড়ে আর কুয়াশা পড়ে, ওই রাত্রে বাগানের মধ্যে কচড়িয়ালা কুয়ো, এর মধ্যে গলা পানিতে নামিয়ে আধা মনোজনের একটা পাথর মাথায় এড়িয়ে সন্ধ্যাতে সকাল পর্যন্ত যে দাঁড়ায় থাকতে পারবা, 2 রাত। কয় রাত? তারে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো, সুপুরে বাদ দিয়ে দেবো। এই যদি কয়, তাহলে দেখবেন হাজার হাজার যুবক গায়ে তেলবানি মাহাইয়ে রেডি হয়ে যাবে। রাত তো মোটে 2টি, রাত তো 2টি, আবার সকালে তো উঠে যেতে পারতেছে, খরা ভালো ফুয়াইয়ে আবার যাইয়ে নামবো। রাত তো মোটে 2টি, দরকারে করোনা মরোনা যদি হয়ে যায় ঠান্ডায়, বাংলাদেশের অর্ধেক বেশিয়ে চিকিৎসা হইয়ে বাকি ঢুকে রাজত্ব চালাবো মরা পর্যন্ত। রাত তো মোটে 2টি।
বহুত বুড়ো মানুষও ভাতর একখান মাথার সাথে বাধাই দিয়ে শুয়ে থাকবে, যদি মানিয়ে নেয় কোয়া যায় কি? রাত মোটে দুটি কাজ মাত্র দুইটা। নবী তোমার জান্নাতের জামিন হবে, নারী আর পুরুষ সকলের, নারী আর পুরুষ সকলের নবী পাক জান্নাতের জামিন হবে। আপনারা কি রাজি আছেন? কয়টা কাজ? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, দুই মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরমাঙ্গ জিব্বা, জিব্বা এদের একটু কন্ট্রোল করতে হবে, এরা একটু পাহারা দিয়ে চলতে হবে। ওর আবার স্বভাব খারাপ, জিরমুহু সগীর জুরমুহু কবির। ও বডিতে ছোট, আকামে আবার সবচেয়ে বড়। ওরে দেখতে নেলবেলে নরম নরম হাড় নাই, ও কিন্তু বিশ্ব গরম। যারা আতুসিনানেল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু, দাউদে কবদিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়। ছুরি দে কবদিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়। জিব্বে দে কবদিলি কাইটে যায়, দুনিয়ার সব ডাক্তার বাইটে খালিও সারে না। মরার সময় কয়ে যায়, তোর কথা আমার কিয়ামতের দিনে মনে পড়বে, তুই এবার সামনে আসবি রে, তোরে দেখলি আমার সেই কথা মনে পড়ে। ভাই না, তুই লাখ লাখ টাকাও যদি দিস, ওই যে কোপ দিছিস কল যে কেটে গেছে, অমসবে না, ঠিক না? জিরমুহু সগীর, বডিটা ছোট, জুরমুহু কাবীর, জবান দিয়ে বড় বড় অন্যায় করা যায়। আল্লাহু আকবার। কামাল আসতে ধর নাম সে ইনসা সাকুন তো খুদরা বাগুফতারে না কেসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোয় তোলে জবানে। কিসে বলেন? কিসে? জবানের মাধ্যমে। আমি মৌলানা নাসির, গোপালগঞ্জ সদর থানা, সুলতান শাহী আমার গ্রাম। আমারে কে চিনতো? চিনার মতো বডিও না, চিনার মতো চেহারাও না, জাগতিক কোনো সার্টিফিকেট নাই, IABM BCSও না, বাংলাদেশ সরকারি কোনো অফিসারও না। আমার চিনার কিচ্ছুই নাই। আল্লাহ একটা জিব্বা দেশে, এই জিব্বাতে যদি কথা বলতে পারি, এর ওসিলায় বাংলাদেশের কোটি কোটি মানুষ চেনে, ঠিক না? মানুষকে ফুটোয় তোলে জিব্বে, আবার এই জিব্বে সাতবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। এমন একখান কয়ে দিলাম যা সামলানো কঠিন, শেষে তুই এটি একদিন চলি যা লাগে, এটা কি তা করছি নে, এরকম চলি যা লাগে। এই জিব্বেই সর্বনাশের গোড়া, কতক্ষণ ঠিক না? হিসাব নিকেশ করে কথা বলবা। জিব্বে গাজা দিবা না। যুবক যুবক টলমলে যুবক, 16-18 বছরের যুবক, বাচ্চা হাতির মতো হাঁটবে, চেহারায় নূর চমকাবে, তারা হাঁটে, সে কেমন যেন কামাইলি মানুষ, জেনে ধরা রুগীর মতো কুটি কুটি যাই দেয়। কৌরবরকে পা পিছলে যায়, মাল খাইয়ে তাল আড়াই ফেলেছে, চাকা স্লিপ করতেছে, ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে, প্যান্টারটা ভরছে তো বাইতে খল কলিয়ে দেয়া যাচ্ছে। আরে আমার বয়স 60 কাছায় গেলে, বুড়ো হয়ে গেছি, এখন গায়ে গোস্ত তো দাঁড়ানোর কথা না। আর যে খাটনি খাটি, রাতভর মলন মলি, দিনভর আলচসি, এ গরু তো বেশি দিন টেয়ে না। আমি শুকনো হলাম, কাবু হলাম, যাই হলাম, তুই 16-18 বছর বয়সে তোর এরকম দেখা যায় কে? তোর ফাঁসা শূন্য কে? তোর চুল আরাম বান্দরের মতো কে? তোর গালে গোস্ত নাই কে? কি খাইছিস? মাল খাইছিস? জিব্বেরে কন্ট্রোল করতে পারিস নেই, ফাঁসায় সালা বান্ধে যায়, বাড়ির ঠেলায় দৌড়ি যাবে, কবরেতে শুরু হবে বাড়ি। মাইয়াজমিল্লি মা বাইনা লাহিয়াইহি, দুই মানির মাঝখানে ছোট্ট অঙ্গরে হেফাজত করো। হে যুবক, কত ভাষা গালাগালি করিস না, জিব্বেটা আল্লাহ টানি ছিঁড়ে ফেলাই দিতে পারে। ভাষা খারাপ করো, অনেকে কাজাকাজি করো, এই জিব্বের মালিক আল্লাহ। আল্লাহ তোমার জিব্বেটা গালাগালি করতে দেয় নাই। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন তোর দুটো চোখকে আমি দেই নাই না, তোর আব্বাই দেশে। তোর জিব্বাকে আমি দেই নাই, তোর আব্বাই দেশে। আরে চোখরে তোর ইচ্ছা মতো ব্যবহার করো, জিব্বেরে তোর মন মতো ব্যবহার করো। তোর চোখও আমি কানা করে দিতে পারি। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, তুই ভাতও খুঁজে পাবি না, পায়খানা করে খাওয়া শুরু করবি, যেখানে সেখানে হাঁটা দিবি, খালকুয়োর মধ্যে পড়ে যাবি। তোর চোখের পাওয়ার আমি শেষ করে দেব। চোখরে কেন অন্যায় কাজে ব্যবহার করেছিস, জিব্বারে লেস পাওয়ার লেস করে দেব, জিব্বার সব যোগ্যতা শেষ করে দেব। কি খাইতেছিস টের পাবি না, জাল খাইস না, মিষ্টি খাইস টের পাবি না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেব। খালি জিব্বে বেরোয় নালা বিয়ার কানবি, কারণ এই জিব্বেতে অনেক গীবত শিকায়ত করেছিস, অনেক গালাগালি কাজাকাজি করেছিস, মানুষকে কটু বাক্য বলেছিস, অসৎ আচরণ করেছিস। এই জিব্বেতে বহুত হারাম খাইছিস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, চুরি করা টাকা খাইছিস, ডাকাতি করা টাকা খাইছিস, পরের কাছে রাম পাড়ে খাইছিস, মুরগির খোপ ধরে এনে চুরি হয়ে যে মুরগি জবই দিয়ে খাইছিস, ফেরত দে মুরগি। খেজুরের রস চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুতে থুইছিস, শয়তান।
আছে না এই দল? গাছের সাথে রাগারাগি বাচ্চা খালি রস টুকাই সে ঢিলের মধ্যে মুতে চেয়েছে। তুই মার খাবি আরো আর এক জায়গা। 2 নম্বর যেটা হেফাজত, সেটা হলো মা বাইনা রিজলাই হে, মা বাইনা ফাঁকি যাই হে, 2 রানের মাঝখানে, সেটাও নরমঙ্গ, সরমগা লজ্জাস্থান, ওটাও বডিতে অনেক ছোট, তারও অন্যায় সবচাইতে বড়। হুজুর দুটির নাম কয়ে কায় জিরমুহুমা সগীর ও জুরমুহুমা কাবির। ওই 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, অন্যায় তার সবচেয়ে বেশি। সুদ খায় জিব্বে দিয়ে, ঘুষ খায় জিব্বে দিয়ে, জিনা করে নরমঙ্গ দিয়ে। এই 2টি অঙ্গর পাহারাদারি কর, জামিন হ, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে যাব। মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। নবী পাক বলেন আসতেছে রমজান, পজিটিভ অনেক কথা আছে রমজানে, রমজানের পজিটিভ অনেক কথা আছে। আমার দিক তাকান। যদি কোনো ব্যক্তি রমজানে ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, ঈমানের সাথে, বলেন কিসের সাথে? সওয়াবের আশায় রোজা রাখবেন। কিসের আশায়? ইফতারির আশায়। তুই তো রোজা থাকতি না, আজ রাখছিস কয় চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে। তুই রোজা রয়েছিস, আরে বাড়ি যেভাবে অরাজকতা শুরু হয়েছে, যে কয়টা রোজা রাখে তাকে আল্লাহ শেষ রাত্রিও জন্মের খায়, ইফতার নুন তারা খায়, দিনের মধ্যে আল্লাহদের ঠেলায় কোনো কাজ করে না। আমারে আরাতেরতে পাত থোড়া শেষ করে ফেলাইছে। সন্ধ্যের সময় ইফতারি নিয়ে বলছে, সেই সময় আমারে কয়েল আনতে ভাটায়। আমি কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, সব আসের মতো গিলে খেয়ে সাফ করছে। আমার জন্য তো 2 মুঠ সুলা হতুই নেই নিয়ম। আমি এই জন্য রোজা খাই। উনি রোজা খাইছে ইফতারির লোভে, সেহরি কার লোভে, কাজের ভয়ে। কতক্ষণ আছে না নাই? তুমি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা নাই, তুমি আছো ইফতারের লোভে আর কাজের ভয়ে। কতক্ষণ রোজা রাখবো কিসের সাথে? ইমানের সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আমি এর বিনিময়ে কিছু পাই না পাই, আমার আল্লাহর হুকুম পালন করব। ঠিক তো? 2 নম্বরের সওয়াবের আশায় সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে ইফতার খাওয়াবে। এই আশায় আমি রোজা রাখছি, ঠিক না? হুজুর কয় 2 আশায় রোজা রাখলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ, একটাও থাকবে না। গত রোজাতে 11 মাসে যা করছো, ঈদের দিন সকালবেলা তুমি বেগুনা মাসুম নবজাতক বাচ্চার মতো পবিত্র হয়ে বাড়ি আসবা। নারীদের রোজার মাসে বেশি ইনকাম, বেশি ইনকাম। ফ্যামিলিতে যে কয়জন রোজা থাকবে, ওই কয়জনের সব খানাদানা মহিলা অ্যারেঞ্জ করে না? যে কয়জন রোজা থাকবে, ওই কয়জনের রোজা সমপরিমাণ নাকি মহিলার আমলনামায় জমা হবে। মুশকিল হলো মহিলারা ইনকাম ঠিক করে কিন্তু খরচ করে ফেলায়। 3 টাকা কামাই করে 1400 খরচ করে ফেলে। রোজা মাসে এই বস্তা ভরে নেকি করে, আবার ঈদ বাজার করতে কাইসেনি গোপালগঞ্জ ওই জায়গা যাইয়ে বিটাকের সাথে ঠেলা ঠেলি হতে সব ওই ভতে ধুয়ে যাইটি চলিয়েছে খালিয়ে করে। কি করে না? কতক্ষণ একেবারে বাস্তব। 1500 বছর আগে বিশ্বনবী এত পরের এই বাস্তব কিভাবে জানলেন? আল্লাহ পাক জানায় দেশে, তাই নবী সব বলে গেছেন। হুজুর বলেন কামিন সামিন লাইসা মিন সিয়ামিল্লাহ দমা, হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় ভূতের উপোস, পিপাসার কষ্ট, খাওয়ার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না, একটা গুনাহও তাদের আমলনামা থেকে মাফ হবে না। রোজা রাখা হয়ে যাবে ব্ল্যাঙ্ক। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, না রোজা ঠিক রাখে কিন্তু আবার নামাজ পড়ে না। রোজা রাখে, নামাজ পড়ে। আছে না? এরকম আছে না? ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না। সুদিয়ে টাকা, ঘুষিয়ে টাকা। ছেলেটা চাকরি করে 30,000 টাকা বেতনে, বাপটা জানে সেই বাপরে 60,000 টাকার ইফতারি কিনে দিয়ে গেছে পয়লা রোজায়। বাপ একটু জিজ্ঞেস করলেন, বাপ তোর তো বেতন 30,000, এই টাকাটা পাইস কোন জায়গা? এই টাকাটা পাই তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ ঢুকোই দেয়নি কেউ বলিতে? এই টাকা পাইস কোন জায়গা? জিজ্ঞেস করলে কি কবে? বলার কি আছে? কাপ ভাই রাস্তায় দাঁড়ায় থাকি, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে না? পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, উন্ডা ট্রাকের সাথে মুসাফা করে। ওইতে কিছু আসে তাই দিয়ে ইফতার কিনে দিছে। তোমার ওই ইফতারিতে কোনো রোজা হবে না। অফিসার রমজান মাসে, এই রমজানে মুসলমান অফিসার মসজিদের মাল, মাদ্রাসার মাল, এই সমস্ত মালের এই ডেলিভারি খাতায় সই করতে যাইয়া, হ্যাঁ সে জায়গায় যে তার 1/2 টন দিতে হবে, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, সেই টাকা দিয়ে উনি সেহরি খাবে আর ইফতার খাবে, আর তাই দিয়ে উনি রোজা থাইয়ে বেচতে পাবে। আইসে দেশ বেচতে দূরে খেটুনি দিয়ে বড় ছয় বেলা জান্নাতের এই চুলোয় জাল দিতে খুশানি কয় নাকি? আমাকে দিয়ে খেটুনি কয়, খেটুনি না তো জাহান্নামরা আলগা করার জন্য খেটুনি আছে। খেটুনির বাড়িতে কপাল ফাটিয়ে ফেলে, ফাটা হেলাই দেবে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া এই রমজান মাসে বিকেলবেলা হাঁটতেছে, আমের শোভা দেখতাম, রোজাদার মানুষ রাস্তায় টাম পড়ছে পাকাম,
ওইটা ধরে নিয়ে শুলে ইফতার করতেছে। কার কাছে রাম দিয়ে ইফতার করলি? জিব্বে এটুক রস সামলাতে পারলে না। পরের গাছের একটা বড়ই, তাই দিন বলে রোজার দিন তো ইফতারের আগে যা চোখে বাঁধে তাই কিন্তু পরানে চায়, মনে করে যে এটা খাবো ওটা খাবো, যা পায় দুটো বড়ই দেখিয়ে জিব্বে রসের দূরে পকেটে থুয়ে দিয়েছে। ইফতারিতে প্রথম সেই বড়ই দূরে দিয়ে সবাই ইফতার করলে। কার বড়ই দিয়ে ইফতার করলে? এই জিব্বেটারে সামলাতে পারো না? এত লোক কে সুসর চাইতে খারাপ কতক্ষণ। যদি জানা থাকে সমাজে যারা সুদখোর, অধিক সমাজে যারা সুদে কারবার করে তারা যেদিন ইফতারি দেয় সেদিন ইফতার করতে যাবেন না মসজিদে। সুদখোর গুলোকে পানিশমেন্ট দিতে হবে। সুদ খাইয়ে তোর সুদে টাকা দিয়ে ইফতারি করাইয়া রোজাদারের কাছ থেকে নেকি দিবি, অত সস্তা না। আর তোর ইফতারি আমরা কেউ খাবো না। কথা কন না কেন? খাবেন খাবেন? খাবো তো না, ওরা আবার বিরিয়ানি দেয় যে, সেই গিরানে তো টিকতে পারিনি, তো আর এক জ্বালা। তোমার না হয় ওদিন তুলে যেত দুদু গুইয়ে মাসি, কি জ্বালা, চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। কথা কর টাকা তন হামাশু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, তন হামাশু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, এক দিলে মানসাদারেজু দিলবা কুজা কুজানে হাম। মহিলা বিকেল বেলা তরকারি রান্না করতেছে, তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে তার সৌসিজা দিতে কি দি, নামাজে ওয়াজিব তর করলি সৌসিজা দিয়ে সাথী হয় না। তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে সংযোজন করতে সৌসিজা কি, শাকের পাতা দিতে। শাকের গাছ নিজেকে নাই, ফাঁসের বাড়িতে একজনের রাঙ্গের পর কদুস গাছ ওইতে ভাতা দুটো এনে দিয়ে দিছে, তাই দিয়ে সেহরি ইফতারি। আর তুমি সেই রোজা দিয়ে আবার বেসতে কামাই করবা, খাইলিয়ে ডাকি। এরকম আছে না নাই? এই পারিবারিক টুকিটাকি তো সবাই নজরে পড়ে না, তো আমি জানি। ঢাকা শহরে চাকরি আল্লাহ জীবন বরিয়া গিরাবেই থাকছি শুধু এই সময় কুচো কাঁচা দরবার হাসিল করার জন্য। সব জানি এই কুচো দরবার সমাজে খুব চলে, আছে না নাই? মুরগি ঘরেও নাই, বাড়িও নাই, কেনেও নাই। রাতের বেলা ভাত খাওয়ার সময় রোজা থেকে তারা আমি পড়ে এসে ভাত খাওয়ার সময় দেখছে মুরগির গোশ। বুড়ো জিজ্ঞেস করছে মুরগির গোশ ফেলি কোন জায়গা? কথা কয়ে না, খাওয়ার দরকার খাও। কথা কয়ে না, খাওয়ার দরকার খাও। কি খাচ্ছে তার শুনিয়ে খাবো না? কয় যে ক্ষতি গেলে শুনিয়ে ফেলবে না, কি হয়েছে? কয় যে আমাকে মুরগি আছে, আমার রান্নার সময় আমার তরকারির মধ্যে মুখ দেশে খেটুনি দিয়ে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে। হারাম না, এমনি বিসমিল্লাহ আকবার কই জবাই দিছে, হারাম না। জবাই দিয়ে সেই মুরগি খাইয়ে রাত্রি তারাবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আবিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাত দুনিয়া আখিরাতে সব হাসানা আমারে দাও। আল্লাহ তোমার আশা হাতে দিয়ে বাড়ি ঘটাবে শয়তান। পরের সুরা মুরগি ভাত দিয়ে ভাত খাইয়ে রোজার দিন এবার হাসানা। সুদে টাকা, ঘুষিয়া টাকা, হারাম টাকা, চুরা টাকা। যে সমস্ত ছেলেপেলেরা গাজার এবার ডিলারি আছে, ডিলার আছে না এদিক, এদিকও গাজার ডিলার আছে। আমি তো বলছি সব খালি আমার গঞ্জে উঠছে, সারা বাংলাদেশে সারপোকা ছড়াই গেছে। গাজার ডিলারি, এবার ডিলারি করে যে ইনকাম করো, ওই ইনকাম খাইয়ে যে সন্তান জন্ম দিবি, ও সন্তান খোদার কসম জীবনে ভালো হওয়ার সম্ভাবনা নাই। বাপ যেমন হয় সন্তান সেরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কতক্ষণ ঠিক না? অনেকদিন আগে বলতাম একটা বাস্তব। আমার ছোট ছিলেন, বড় হয়ে গেছে, সে আমার ছিলাম হয়ে গেছে মঈনুদ্দিন। ও তখন একটু, আমি বাড়ির ভিতরে, আমার একের বাড়ি তো আলাদা পেশাবখানা, সেখানে টেপ আছে, বদনা আছে। তা আমি ওই জায়গায় পেশাব করতে বসলে বদনা আছে, আগে পানি নেই। আজকে পানি নিতে ভুলে গেছি। আমার মইনির বয়স 2.5 বছর টছর হবে, হাঁটতে পারে, কথা বলের করতে পারে না, ল্যাংটায় ঘুরে বেড়ায়। ওই বদনা টিবলের গোড়ায় ছিল, ওইতে বদনায় পানি আছে, ওই দৌড়িয়ে পেটের সাথে বাদায় টানতি টানতি আমার পিছনে নিয়ে তুইয়েছে। আমি পিছনের দিক, আমি মনে হচ্ছে শব্দ পেয়ে মনে করছি ওর মা বুঝি রেখে গেল। পিছনের দিক তাকায় দেখি আমার ওই মইন রেখে গেছে। আমি ওই বসা অবস্থায় চোখ দিয়ে পানি আইছে। মা বাবার শিক্ষা সন্তান এভাবে পায়। ও দেখে অন্যদিন আমার আব্বু বদনা নিয়ে যায়, আজকে নিল না, বদনা এই যে, তাহলে আমার আব্বুরে আগায় দিতে হবে। ও আমারও বদনা আগায় দিয়েছে বেশি। আর এক স্বাস্থ্য ভাই কয়েকদিন পর করছে, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবে না বাসি, কি যে বুদ্ধি আল্লাহ তারে দিছি, কি তার দায়িত্ব জ্ঞান, ও মনে হয় বাঁচবে না। কি হয়েছে? কয় সেদিন আমি ডাঙ্গায় চলে গেছি, বিড়ি নীতি মনে নাই, বালিশি তলে তো সেই বিড়ি দৌড়িতে দৌড়িতে আগুই দিয়েছে। ও যে বড় হলি কি হবে?
আমি কই কি হবে, তুমি না বুঝলে আমি বুঝছি। তুমি বিড়ি খাও, গাঁজা খাবে, আল্লাহ বাঁচান। কতক্ষণ তুমি মা হারাম খাও, তুমি বাপ হারাম খাও, রাস্তায় 5 টাকা 10 টাকার নোট ফেলানো দেখলে ডাক দেয়, কাটা পড়ছে, নিয়ে যান। 5 টাকা 10 টাকা, 1000 টাকার একখান যদি পায় তাহলে যদি পকেটে দিয়ে, যাতে কেউ না দেখে। কতক্ষণ? সে সময় এলান আসেন। সেদিনকে শরীয়তপুরের এক ইমাম সাহেবের একটা রিপোর্ট দেখলাম ফেসবুকে দেশে, ধন্যবাদ জানাইছি। ইমাম সাহেব রাত্রে বেরোইয়া ঈশার নামাজ পড়িয়ে যে পাশে মসজিদের পাশে ব্রিজের উপরে দেখে একটা ছোট্ট ব্যাগ, মেয়েদের একটা ভ্যানিটি ব্যাগ, ওইটা উঠাইয়া ভিতরে নিয়ে দেখে তার ভিতরে স্বর্ণ, 16 লাখ টাকার স্বর্ণ। 4 গুণ একবারই বেড়াতে গেছিল, অলঙ্কার পরে আসার সময় খুললে ব্যাগে উড়ে নিয়েছে। ডাকাতির ভয়তে সারিয়ে আনতে যে ওই জায়গা ভ্যানেতে পড়ে গেছে। ইমাম সাহেব পাইয়া এলান করে দিছে, আইসে তারা নিয়ে গেছে। এরকম ইমান 16 লাখ টাকা ইমাম সাহেব জীবন ভরে গুছাতে পারবে কিনা, পেয়ে গেছিল একবার অন্ধকারে রাতের বেলা, গোপন করে ফেললে ঠেকানো কেউ চল না। ইন্নী আখাফুল্লাহ, আরে দুনিয়ার কেউ না দেখলেও আমার এটা কে দেখছে? এই স্বর্ণ 16 লাখ টাকা নিবা, আল্লাহ তাআলা 16 কোটি টাকা টাইম দিয়ে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? কখনো হারাম জিব্বে দেবেন না, কখনো হারাম জিব্বে দেওয়া যাবে। এই বিশ্ব রোড যখন হয় প্রথম, এদিক না এখন দিক, আমি ওখানে আইছে মাঝিগাতি আইছে, আমার বেড়ে নেই আজ মহেশপুর জয়নগর যে এই দিক, আমার তো মনে আমি ওই দিক চলে গেছি, ফিরে এই দিকতে ফিরে আসছি। তো এই বিশ্ব রোড যখন প্রথম হয়, বলেন দূরের থেকে মনে হতো না দিনের বেলা কেমন যেন পানি ঢেলি থুইছে, ওই যে প্রথম যখন করছে কি লেভেল। তো এই বিশ্ব রোড করতে 5 বছর রাস্তা কি ভাঙছিল না, ভ্যান অটোমোটো তো কিচ্ছু চালানো যেত না। এই আলফাডাঙ্গা আইসি ওয়াজে, বাড়িতে ভ্যান একখান নিয়ে আইসি, রাস্তায় খোয়া বালি, খোয়া মাটি বালি, কোনো জায়গায় ডলছে, কোনো জায়গায় উৎস নিচ্ছে, সারা ভর ভ্যান খান ঠেলি নিয়ে আইসি। আমি ভ্যানে আইসি ওয়াজে, গা হলুদ হয়ে গেছে, ফিরে আবার যা সুবার রাতবার দুইজনে ঠেলতে ফজর হয়ে গেছে, বাড়ি যেতে ভ্যানে গেছি। এই 3, 4, 5 বছর পর্যন্ত যে কষ্ট হয়েছে, রাস্তা যখন লেভেল হয়ে গেছে তখন ব্যানালারাই 5 বছরের কাজা কাফারা একসাথে আদায় করে গেছে। যা চালাতো বাপরে বাপ, পঙ্খিরাজ এত জোরে চালাই, 4 বছর চালাতে পারি না, এ কাজা কাফারা একসাথে আদায় করবো। আমি উঠছি ফুকরোয় পড়াইছে, যে বাড়ি যাই তো ভ্যানে বইছে, আমি কই যে এত জোরে চাই, যে গোপীনাথপুরের বড় বড় ফাঁকা সোজা তো দেখা যায় অনেক দূর, একটু আস্তে চালা, হঠাৎ যদি ব্রেক করা লাগে শেষে কি এরবি, কয় যে হুজুর ওই দেন আর হাসপাতাল পর্যন্ত কি একটা মাসিও নাই রাস্তায়, এ ব্রেক লাগবেই না, একটু পরান ভরে চালাতে দিনতে বসে দেন শক্ত হয়ে। আমি এই বলে বসে রয়েছি শক্ত, বলতি না বলতি ব্রেক করে ফেলাইছে, এমন জোরে করছে ব্রেক 1 ইঞ্চিও সরে নাই, ও ভ্যানের তেল লাভ দিয়ে মেরে পিছনে দৌড় দিয়েছে। আমি মনে হচ্ছি কোনো বিপদ আপদ নাকি, যে রাস্তা পায় সৌ মেরিয়ে পকেটে ডুয়ে চুয়ে, এরপরে ভ্যান ঠেলতেছে, সে ভ্যান সরে না, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুয়ে গেছে। চালা, আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর হবে না সালা, এর মধ্যে আর দাঁড়াতে হুজুর রে নিয়ে যা। আমি তো শয়তান, তোর জাতি হবে, তুই এই জোর ব্রেক করলি কেন? আমি বলছিলাম না এরকম করা, তুই কি জন্য এরকম ব্রেক করলি, এই লাভ দিলি কেন, দৌড় দিলি কেন, কি দৌড়লি কজন না দরকার না, কয় 10টা টাকা ফেলানো দেখছি, দেখলাম যে কেউ না কেউ তো নেবে। হুজুর এই ছাতা আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে, আমার এই ব্রেক সাথে 350 টাকা লাগবে। রাইফেলের গুলি, হারাম টাকা রাইফেলের গুলি, ঢোকবে গুলি জট্টুক অট্টুক, পিছন দিয়ে বেরোবে ভোগলা নিয়ে। রাইফেলের গুলি খারুকি দেখছেন না, পাকিস্তান স্বাধীনের সময়, বাংলাদেশ স্বাধীন, গুলি জট্টুক অট্টুক ঢোকে, পিছনে বেরোয় যায় ভোগলা নিয়ে। 10 টাকা ঢোকছে, 350 টাকা নিয়ে বেরোয় গেছে। মনে রাখবেন, আর বিকেলে তো আর চালাতেই পারি নেই ভ্যান, সে 200 টাকা তো মাইস। আস্তাগফিরুল্লাহ। এজন্য সতর্ক থাকবেন, জিহ্বা আর শরমগা কন্ট্রোল, বিশেষ করে রমজানে হারাম খাবো না, হারাম খাবো না, হারামের সন্তুষ্ট থাকলে তার বাড়ি আমি যাব না। কতক্ষণ? অনেকে আছে আবার রমজান মাসে দাওয়াত পাইলে যাইতে চায় না, কয় যে সারা হুজুররা কইছে রোজা রাখলে, কোনো রোজাদারকে যদি ইফতার করানো হয় তাহলে একটা রোজা সমপরিমাণ নেকি পাওয়া যায়, তা দিন ভরে না খেয়ে রোজা থাকলাম আমি, আর ওনার বাড়ি এক কোট খিচুড়ি খাইয়ে নেকিটা দিয়ে আসবো, এই বলে যাইতে চায় না। এটা আপনার ভুল ধারণা। এদিক তাকান, আপনি যদি আপনার ওই ভাইয়ের বাড়ি দাওয়াত খান, তাহলে সে অতিরিক্ত একটা রোজার নেকি পাইল না,
ফাঁকে আপনার সম্পর্কে খুতবাতুল হাকাম দেখেন, ওয়ালা ইউনতাকাসু মিন উজুরিহিম শাইআ, এদের রোজাদারের কোনো রোজায় কমতি হবে না। আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালাকে অতিরিক্ত একটা রোজার সওয়াব দিয়ে দেবেন। ফাঁকে আপনার আলাদা একটা নেকি হবে। খেয়াল করেন, খেয়াল করেন, আপনি এই নিয়তটা করেন, আহা আমার ভাইয়ের বাড়ি যদি ইফতার করি, আমার ভাইরে আল্লাহ তাআলা একটা রোজার নেকি দান করবে, আমি আমার ভাইয়ের বাড়ি দাওয়াত পাইয়া ইফতার খেয়ে তাকে একটা রোজার নেকি দিয়ে আসি। এই ইকরামের নিয়তটা করলে, এই ইকরামের নিয়তটা করবেন যে আমার ভাইয়ের একটা রোজার নেকি দিতে যাচ্ছি, এই নিয়ত করার সাথে সাথে ওই বাড়ি খাইয়ে আপনি আসার সময় আপনাকে 10 বছর এতেকাফের নেকি দেওয়া হবে। 10 বছর এতেকাফ। এই এতেকাপ মানে রোজা সহ মসজিদে এতেকাপ, 10 বছর এতেকাপ আর রোজা রাখলে যেই নেকি, এই একরামের নিয়তে সেই বাড়ি ইফতার করলে সেই নেকি। কাজেই দাওয়াত পাইলে মিস করবেন না, তবে সুদখোরের বাড়ি আর ঘুষখোরের বাড়ি যাব না, ঠিক আছে তো? গাঁজা এবার ডিলারি করে যারা, তাকে বাড়ি খাবো না, ঠিক আছে না? চুরি চুট্টামি করে যারা, তাকে বাড়ি দাওয়াত খাবো না। মা বোনরা ইসল্লি ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু পর্দা করে না, বেপর্দা। আর আমাদের দেশে পাকা রাস্তা হওয়ার পরে যত বিলির ফসল সব উঠোন বানাইছে রাস্তারে, হ্যাঁ খলিয়ান বানাইছে রাস্তারে। আগে মলন বলতো গরু দিয়ে, মনে আছে নি মুরব্বী? তারপরে দেখলাম যে ওই যে পাওয়ার টিলার গুঁড়োই গুঁড়োই মলে, তারপরে আসলো নসিমন গুঁড়োই মলে, এখন বানাইছিল হুকো মেশিন। হুকো মেশিন দিয়ে করলেও তো ভাগ দেওয়া লাগে, এখন সহজ হয়ে গেছে। রাস্তা বলে ভাঙ্গে থুয়ে দেবে, বড় বড় অফিসাররা মলিয়ে দেবে, গরু লাগবে না, অফিসার জুলিয়ে দিছে, হুজুর জুলিয়ে দিছে, অফিসার জুলিয়ে দিছে, দিন ভরে ভাড়ায় ভাড়ায় মলিয়ে থুয়ে যাবে। সৈত্যের আগে বিটিরা যে রাস্তায় দ্বারা ড্যান্স করতে থাকবে। আমরা ফসলের জন্য মুনাজাত করলে আল্লাহ কি কয়, তুই তো সাইডে ফসল, কারণ তোমরা সাইডে কালেকশন করতে পারো, এই জন্য পাবলিকের ফসল সাইডে দিলি তো যে রাস্তায় যায় ড্যান্স করতে, শেষে পর্দা নাই, পুশিদা নাই, ফসল সাইডে হোলি নিয়ে রাস্তায় নিয়ে উঠবে। আর ব্যান যদি হয়, ব্যান তো দুর্বল মেশিন, আগে পায়ে চালাতো যারা, তাকে জানবার হয়ে যেত না। এখন মোটর লাগাইছে, মোটরেরও জানবার হয়ে যায়, এমনভাবে গাদা দেশে কলই, সামনের চাকা উঠছে, পিছনের চাকা উঠতে যায়, মোটরে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতে, কাকা না আমি ঠেলা দেন, পানি উঠতেছি নিয়ে। এই যে গজব, এই যে ক্ষতি, ইজায়ে মুসলিম হারাম। ভালো করে মনে রাখি, ইমানের 77টা শাখা। কয়টা শাখা ইমানের? ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া, এটা ইমানের অঙ্গ। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস, রাস্তা কি আমাদের হাঁটা চলা গাড়ি চালানোর জন্যে না ফসল নেওয়ার জন্যে? হাঁটা চলার জন্যে না? তাহলে রাস্তায় এই ফসল আনলে এটা আমার কষ্টদায়ক হলো না? এই লাইথুর দরকার নাই, ফসল তো আজ দিয়ে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন, আপনার ইমানের অঙ্গ মজবুত হবে। কেড়াল দিয়ে ঠেলে ঠেলে বাজ দিয়ে ফেলাই দেবেন খালের মধ্যে, তোমার গম নাড়ার জন্য রাস্তা বানাইছে, তোমার কলাই নেওয়ার জন্য রাস্তা বানাইছে, ঠেলে ফেলাই দিলি বেড়া ইমানের 77 নম্বর শাখা মজবুত হয়। কেন রাস্তা নাড়বা? কেন রাস্তায় নাড়বা? হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। আমাকে ওই পাশে বাড়ি, আমাকে বাড়িতে ওই দেখতে মানিহারের মধ্যে দিয়ে গোপালগঞ্জ যা লাগে, মানিহার ওই জায়গা দিয়ে এইরকম কলই গাদি দিয়েছে রাস্তা বইয়ে। আর আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে তো মোটর সাইকেল ডুতে পারবো না, ফাঁসে বিঘেত খানিক জায়গা, ওই জায়গায় দিয়ে কোনা কাটিয়ে বার হয়ে গেলাম। সেই কলই নাড়া বিটি দেখ যে আমার দিক ঘুরায় চাইয়ে ফত করতে, আর কয় কি দেখলে কত বড় কুজলো হুজুর, আমি মলন ভাঙছি, উনি মলিয়ে দিয়ে যাবে, সে নিচে দিয়ে চলে গেল, আমার কাছে খাইয়েই ফেলে। তোমার এই মলন বলতে আমি আসি নাই। ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অন্যতম অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। একজন মুরব্বী বাহিদদের হুজুর একবার বল মারিয়ে গেছে, বল মারি আমিও মাহফিলে গেছি, আকরাম আলী সাহেব হুজুর, রাত্রে প্রায় 8টা 8:30টার দিক, গাড়িতে নামিয়ে পাগল হয়ে গেছে, বাথরুম কো পেশাব করবো, পেশাব সারি। হুজুর এত ডায়াবেটিসের মানুষ, বুড়ো মানুষ, এভাবে পেশাব সাফাই নাতে রাস্তায় এক জায়গায় বসলি পারতেন না রাতের বেলা। কয় যে 2বার নামতে গেছি, বলে কিরা জরুরি বাগানের মধ্যে রয়েছে, সে লজ্জাতে পেশাব করতে পারি না। উনি একজন মানুষ, আরে বাটিভাড়ার মোড়ে ওই পাম্পের ওই পাশে দেই, সে সময় অত জমে নাই, সে সময় দেই যে 5 যুবক গোল হইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, সিটাইয়া পাও ভিজে ভাল্লা দিচ্ছে। এরাও মানুষ, ওটাও মানুষ। লজ্জা থাকলে একজন আর একজন শরমগা দেখতে পারে না, লজ্জা থাকলে এগুলো করতে পারে না। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা,
যখন লজ্জা চলে যায় তখন যা খুশি করা যায়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। মহিলা মাথায় কাপড় না দিয়ে বের হতে পারে না যদি তার ঈমান থাকে। মহিলা বেপরদা অবস্থায় হাটে বাজারে যাইতে পারে না যদি তার ঈমান থাকে। কোন পুরুষ বেসতরভাবে মানুষের সামনে সতর খুলে রান বারোয় কাঁসা দিতে পারে না, পাছা বেরোনো প্যান্ট পরতে পারে না, নাভি খুলে লুঙ্গি পরতে পারে না যদি তার লজ্জা থাকে। কথা কোন ঠিক না? এই সব কিছু থেকে, নোংরামি থেকে পবিত্র করে পরিচ্ছন্ন একটা রোজা রমজানে আল্লাহকে হাদিয়া দেন। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন আপনাকে জান্নাতের ভিতরে নিজ হাতে খানা খাওয়াবে, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নসিব করে, জোরে বলেন আমিন। আর মাত্র একটা দিন আছে, আগামীকাল রাত্রে তারাবির নামাজ। 20 রাকাত না 8 রাকাত? কয় রাকাত? 8 রাকাতের কেউ আছেন নাকি? 20 রাকাতের আমরা সবাই, ঠিক না? যদি 8 রাকাত নবী পাক তারাবি নেয় যে এই সবাই 8 রাকাত করে দিয়ে যাও, আমার পড়া আছে 20 রাকাত, কয় রাকাত? আর নবী বললেন যে 8 রাকাত করে তারাবি জমা দাও, তাহলে আমার কাছে আরো অতিরিক্ত 12 রাকাত থেকে গেল না? এতে অনেক কাজ আছে, সময় নাই, পারতেছি না কইতে। আর যদি তারাবি 20 রাকাত করে নবী বলেন যে 20 রাকাত করে তারাবি জমা দাও, পড়ছো 8 রাকাত করে, 12 রাকাত পাবা কোথায়? 12 রাকাত কোথায় পাবা? একদল আমাদের এই 20 রাকাতেরও পক্ষে তারাবির নামাজ যখন 8 রাকাত হয়ে যায় পিছন দিয়ে গুড়গুড় করে বেরোয় চলে যায়। কপাল পোড়া, সামনে রমজান পাবি না, সামনে রমজান পাবি না। নবী পাকের কাছে 20 রাকাত তারাবি হিসাব দেওয়া লাগবে। তুই রেফারেন্স দিস সৌদি আরব, আয় আমার সাথে, আমি রমজানে উমরায় যাব। মক্কার কাবার মসজিদে 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত। আর লোকাল মসজিদে কয় রাকাত পড়লো তা আমার দেখার দরকার নাই। যেই 2 মসজিদের থেকে শরিয়াত দুনিয়ায় ছড়াইছে সেই 2 মসজিদে 20 রাকাত আছে। তুই 8 রাকাতওয়ালা মসজিদে যাইস কেন? বউরে 3 তালাক দিয়ে, পাক্কা 3 তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক বউরে দিয়ে এরপরে শাশুড়িরে দেয়, এরপরে শ্বশুর বাড়ি গ্রাম ধরে দেয়, আছে না? এরপরে আইসে শোনে হুজুরকে কাছে, যে হুজুররা কয় যে 3 তালাকি হয়ে গেছে, সে হুজুরকে কাছে ফতোয়া না নিয়ে আহলে হাদিস হুজুরকে কাছে যায়। তারা আবার কয় যে 3 তালাকে 1 তালাক। সব মাসলা আমাদের মাযহাবের আমল করে, তালাক 3টে দিয়ে যে সে সময় আহলে হাদিসের কাছে চলে যায়। সুবিধেবাদী, সুবিধেবাদী। সব মাসলা আমাদের আমল করো, তারাবির সময় 8 রাকাত আহলে হাদিস হয়ে যাও। সব মাসলা হানাফি মাযহাবের আমল করো, আর বউ তালাকের সময় তুমি আহলে হাদিস হয়ে যাও। আবার তো মিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তুমি কি সুবিধেবাদী মুসলমান? তোমার জন্য ইসলাম না। বেরো, তুমি ইসলামের গণ্ডির থেকে বেরো যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান হলে পাক্কা মুসলমান হও। শেষ মাহফিল, বছরের শেষ সিজনের শেষ, একেবারে শেষ মাইলের শেষ মাহফিল আজকে বললাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রেখে, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আমরা যেন আগামী বছরের মাহফিলও আবার এভাবে অংশগ্রহণ করতে পারি, বলেন আমিন। আল্লাহ সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করুক। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আপনাদের মাদ্রাসা থেকে 2টা ছেলেকে পাগড়ি দিয়েছে, কালেকশন কি হয়েছে না হয়েছে জানি না, আমিও কালেকশন করি না, কালেকশন করতেও পারি না। সামনে রমজান মাস, আজকের টাকা রমজান মাসের কালকের থেকে খরচ শুরু হবে মাদ্রাসায়। 1 টাকায় 7,000 টাকা দানে, 7,000 টাকা দানের সওয়াব পাবেন, 700 টাকা দানের সওয়াব পাবেন। 1 টাকায় 700 টাকা, 100 টাকায় 7,000 টাকা, এরকম করে মোটা নাকি পাবেন। মেহরবানি করে যদি নগদে একটা কালেকশন এরকম আপনারা দিয়ে যান, যে কমপক্ষে আজকে প্যান্ডেল আর মাইকটার টাকা আমরা এখানে যারা আছি সকলে দিয়ে যাব। অবশ্যই আপনারা বাড়ি বাড়ি দেশের মাহফিল উপলক্ষে কালেকশন করছে, ফিল্ডের একটা তাকাজা থাকে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গানের জন্য চাই নাই, জারি যাত্রা করসা গানের জন্য চাই নাই, সার্কাসের জন্য চাই নাই, পূজার জন্য চাই নাই, নোংরামির কোনো খারাপ কাজের জন্য চাই নাই। আল্লাহর কুরআনের পাকি মেহমানদের খেদমতের জন্য চেয়েছি, একটা ধর্মীয় প্রোগ্রামের জন্য চেয়েছি। একটু কি যাবে আপনাদের কাছে? কথা কন না, যাবে? যাবে, যাবে, একটু যাবে, যাবে, একটু যাবে। পকেটে যা আছে একটু দিয়ে দেবেন। যা ভলেন্টিয়ার স্থানীয়রা যারা আছে একটু নেমে পড়েন, একটু নেমে পড়েন, যান যান যান। বিসমিল্লাহ। কি জানেওয়ালা নাই? কেউ যাবেন? আমি যাবো। হুজুর মাইক ধরেন, আমি একটু কালেকশন করি। যান যান, এই সামনে দিয়ে যাইতে হয়, পিছন দিয়ে আসলে টের পায় না। এদিক দিয়ে গেলে মানুষের টের পায় যে টাকা নিতে আসতেছে, আর ওই ব্যস্তে আসলে মনে হয় যে আসবে না কেউ। যাও যাও, স্থানীয় ভলেন্টিয়াররা যাও, বিসমিল্লাহ করে দেন। 100 টাকার একটা নোট দিয়ে দেন, 500 টাকার একটা নোট দিয়ে দেন, 200 টাকার একটা নোট দিয়ে দেন। আল্লাহ পাকের বিনিময়ে দুনিয়ায় 10 গুণ তো দেবেনই, আখেরাতে দেবেন অনেক বেশি। প্রত্যেকটা আমল শুরুতে বলছি মেরাজের ঘটনার ভিতরে আল্লাহ পাক আপনাকে 10 গুণ দান করবে, 10 গুণ দান করবে প্রত্যেকটা আমল। বিসমিল্লাহ করে দেন। মা বোনরা পর্দার যারা আছেন তারাও কিছু কিছু পাঠায় দেন কালেকশন করে, পাল্লা দেন। পুরুষরা বেশি দেয় না, মহিলারা বেশি দেয়।
ছোট্ট করে দোয়া হবে, বেশি লম্বা দোয়া আমি স্টেজে করি না। মুক্তাসার দোয়া একটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মেহেরবান আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দেন। অনেক গুনার আলোচনা এখানে করেছি, সব গুনাহ থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করেন। অনেকবার তওবা করেছি, আবার নফস ও শয়তানের কাছে হেরে যাই, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও, অবশ্যই আমাদের মাফ করে দাও। শাবান মাসের শেষ রজনীতে আমাদেরকে আল্লাহ মাফ করে দাও। আসন্ন রমজানের হক আদায় করে রমজানের শেষ পর্যন্ত আমাদের সকল ইবাদত সহিভাবে করার তৌফিক দান করো। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। যারা অভাবগ্রস্ত, হালাল রুজির মাধ্যমে তাদের অভাব দূর করে দাও। বেকার যুবকদের হালাল কর্মসংস্থানের জোগাড় করে দাও। মেহনতি কৃষকের মৌসুমি ফসল সুজলা সুফলা করে দাও। বরকতপূর্ণ ফলন দিয়ে ঘরে তোলার তৌফিক দান করো। বরকতপূর্ণ ফলন নিয়ে ঘরে তোলার তৌফিক দান করো। আয় আল্লাহ, এই ফসল খেয়ে তোমার ইবাদত সহিভাবে আদায় করার তৌফিক দান করো। মা বোন যারা পর্দার আড়ালে আছে, আল্লাহ তাদের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। রমজানের হক আদায় করে তাদেরকে রোজা নামাজ আদায় করার তৌফিক দান করো। রমজানে খাস পর্দা করার তৌফিক দান করো। সারা জীবন পর্দা করার তৌফিক দান করো। শরিয়াতের সব বিধিবিধান মেনে চলার তৌফিক দান করো। এই মাদ্রাসাখানে আল্লাহ তা কিয়ামত কবুল করে নাও। তোমার বান্দারা এই মাদ্রাসায় যে যেভাবে সাহায্য করে সকলের সাহায্য কবুল করে নাও। দানের ওসিলায় আনসার ও বদরি সাহাবাদের সাথে এই দানকারীদেরকে জান্নাতি করে দিও। দুনিয়ার সব মাকাসদে হাসানাগুলো পূরণ করে দিও। আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। জীবদ্দশায় সকলকে কমপক্ষে একটা বার হলেও হজ ও উমরা করার তৌফিক দান করো। আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।